ম্যাগনেটোস্ট্যাটিক্স শুরু করছি। তো আজকে ম্যাগনেটোস্ট্যাটিক্সের আমাদের একদম ইন্ট্রোডাক্টরি লেকচার, বেসিক জিনিস আলোচনা করবো আজকে। কিন্তু নামটা শুনে বুঝতে পারছি যে আমরা এতদিন পর্যন্ত পড়ে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক্স, যেখানে চার্জ স্থির থাকে বা তাদের যদি থার্মাল মোশনও যদি থাকে তাহলে সেটাকে আমরা ইগনোর করি। একটা চার্জ রেস্ট অবস্থায় থাকলে তার কী কী ফেনোমেনা সেগুলো আমরা দেখে নিয়েছি আগে। ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, কুলম্বস ল, এরকম বিভিন্ন জিনিস পড়েছি আমরা। ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ হওয়ার পরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি ঢুকলাম, আর সেখানে দেখতে পেলাম যে চার্জ এবার আর রেস্ট নেই, এবার ছুটতে শুরু করেছে। আর চার্জ যদি ছোটে তাহলে সেটা ভ্যাকুয়ামে ছুটতে পারে, কোনো পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের মধ্যে দিয়ে, অথবা কোনো তারে তারে ছুটতে পারে। আর যদি কারেন্ট একটা নির্দিষ্ট তার বরাবর ছোটে তাহলে আমরা বলি কারেন্ট ইজ ফ্লোয়িং, কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছি আমরা, তাহলে চার্জ ছুটছে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি ঢুকেছিলাম, কিন্তু আবার আমাদের চ্যাপ্টার এখানে নাম আবার স্ট্যাটিক্সে ফেরত এসেছি, বলা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স। তাহলে নিশ্চয়ই এখানে চার্জ আর স্থির থাকলে হবে না। কি স্ট্যাটিক্স যখন চার্জ স্থির থাকার জন্য পড়েছি, রেস্ট অবস্থা থাকার জন্য পড়েছি, তাহলে ম্যাগনেটোস্ট্যাটিক্স যখন পড়বো তখন নিশ্চয়ই আবার চার্জ স্থিরভাবে বসে আছে, রেস্ট অবস্থায় বসে আছে, সেই জিনিস নিশ্চয়ই পড়বো না। তাহলে এটা তো খুব কনফিউজিং নাম, যে স্ট্যাটিক্স কেন হবে, ম্যাগনেটোস্ট্যাটিক্স কেন হবে। তো এটা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো যে কেন এর নাম ম্যাগনেটোস্ট্যাটিক্স। তার আগে আমাদের দেখতে হবে যে অরিজিন অফ ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড কেন হয়, কিভাবে হয়, ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ফোর্স প্রয়োগ করে, কাকে ফোর্স প্রয়োগ করে, এরকম। তো একদম প্রাইমারি এক্সপেরিমেন্ট যেটা একদম প্রাইমারি, সেটা হচ্ছে যে যদি আমার কাছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে আর তাতে কোনোভাবে কারেন্ট যাচ্ছে, সাপোজ I1, কোনো ব্যাটারি দ্বারা মেনটেন, সাপোজ এরকম ব্যাটারি এভাবে দেওয়া আছে কিছু একটা, আর এই দু প্রান্ত আমি এটাকে টেনে বেঁধে রেখে দিয়েছি একদম, ঠিক আছে, মানে গোটা সার্কিট ইজ ফিক্সড, এইটুকু ওয়্যার, জাস্ট এই দু প্রান্ত কোনোভাবে আমি একটা সাপোর্ট দিয়ে এটাকে বেঁধে রেখে দিয়েছি। এর পাশাপাশি আমি আরেকটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে নিয়ে এলাম, আর তাতে কারেন্ট ইজ ক্যারিং I2, এটা সাপোজ ব্যাটারি দ্বারা জড়ানো আছে, মাইনাস, এটা প্লাস, এরকম কিছু একটা জড়ানো আছে, এরকম কিছু একটা সার্কিট, এটাও এই দু প্রান্ত ফিক্সড। এটা একদম ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট, যেটা আমরা বাড়িতেও টেস্ট করতে পারি। কিন্তু মনে রাখতে হবে এখানে যে কারেন্ট যাচ্ছে সেটা ডিসি ব্যাটারি হতে হবে, এটাও তাই, যে কারেন্ট যাচ্ছে সেটা ডিসি ব্যাটারি হতে হবে, তার মানে কারেন্ট একদিকে ফ্লো হচ্ছে, এমনটা নয় যে অল্টারনেটিং কারেন্ট। এইবার যখন এই ব্যাটারিটা যুক্ত ছিল না, তখন এটা একটা সিম্পল মেটাল, একটা কন্ডাক্টর, আর কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0। যদি কোনো ব্যাটারি ইউজ না করি তাহলে কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0, এখানে ইলেকট্রিক ফিল্ড 0। এবং এটা কি, এই কন্ডাক্টরটা কি চার্জড? যদি আমি এটাকে ব্যাটারি খুলে দিই তাহলে সিম্পল একটা তামার তার নিয়ে এসেছি, আনচার্জড, এক্সট্রা কোনো চার্জ তাকে দেওয়া হয়নি, তাহলে তার চারপাশেও ইলেকট্রিক ফিল্ড 0। কন্ডাক্টরের কোনোভাবে সারফেসে যদি কোনো চার্জ থেকে থাকে তাহলে বাইরে সিগমা বাই এপসাইলন নট আমরা পেতে পারি, কিন্তু যদি এটা আনচার্জড হয় তাহলে বাইরেও ইলেকট্রিক ফিল্ড 0। তো ইনসাইড দ্য কন্ডাক্টর অ্যান্ড আউটসাইড দ্য কন্ডাক্টর ইলেকট্রিক ফিল্ড ইজ 0, ওবেইং দ্য বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, নর্মাল কম্পোনেন্ট আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট দুদিকেই সমান, এই বাউন্ডারি কন্ডিশন মেনে ইলেকট্রিক ফিল্ড সবসময় 0। এবং এভরি ভলিউম এলিমেন্ট অফ দ্য কন্ডাক্টর ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। যদি একটা কন্ডাক্টরের কোনো একটা অংশকে দেখি আমরা, সাপোজ ব্যাটারি নেই আমার, তার ব্যাটারি যোগ করবো আমরা, তাহলে এইটুকু কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0। এটার মানে কি, যদি এই কন্ডাক্টরকে জুম করি আমি, সাপোজ এটা একটা কন্ডাক্টর, আর যদি বলি এখানে ইলেকট্রিক ফিল্ড 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, সব জায়গায় যদি বলি 0, আর সব জায়গায় যদি আমি একটা ক্লোজ সারফেস নিই, ক্লোজড গাউসিয়ান সারফেস নিই, তাহলে গাউসিয়ান সারফেসের উপরে টোটাল ফ্লাক্স 0। টোটাল ফ্লাক্স 0, কেন ফ্লাক্স 0? বিকজ ইলেকট্রিক ফিল্ড ইজ 0। আর ফ্লাক্সের এটাতে লেফট হ্যান্ড সাইড, ই ডট ডিএস, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, লেফট হ্যান্ড সাইড ফ্লাক্স বোঝায়, রাইট হ্যান্ড সাইড কি বোঝায়? চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট, এটা রাইট হ্যান্ড সাইড। গসেস ল কি বলে? ই ডট ডিএস ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রেশন ইকুয়াল টু চার্জ এনক্লোজড বাই দ্য গসিয়ান সারফেস অ্যান্ড ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে কিউ এনক্লোজকে 0 হতে হবে, কিউ এনক্লোজকে 0 হতে হবে কি না? তাহলে এই যে কন্ডাক্টর, এর ভেতরে তো সব জায়গায় নিউক্লিয়াস তো আছেই, আমি কি নিউক্লিয়াসকে ইগনোর করতে পারবো? করতে পারবো না। তাহলে যেমন পজিটিভ চার্জ রয়েছে ঠিক সমপরিমাণ নেগেটিভ চার্জও থাকতে হবে, মানে বাউন্ড ইলেকট্রনও থাকতে হবে।
তাহলে যদি কোনো একটা কন্ডাক্টর আমার কাছে থাকে, তাহলে সেই কন্ডাক্টরের যে কোনো ফর এনি ভলিউম এলিমেন্ট, যেহেতু সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড শূন্য, সুতরাং এভরি ভলিউম এলিমেন্ট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো, সব জায়গায় টোটাল আমাদের যে কোনো ভলিউম এলিমেন্ট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এবং এই যে ভলিউম এলিমেন্ট ধরেছি, এখানে ফ্রি ইলেকট্রনও থাকতে পারে, বদ্ধ ইলেকট্রন থাকতে পারে। বদ্ধ ইলেকট্রন তো থাকবেই, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন তো ঘুরছেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা একটা মেটাল, সুতরাং ফ্রি ইলেকট্রন থাকবে। ফ্রি ইলেকট্রনের বাইরে থাকতে পারে, এর ভিতরেও থাকতে পারে কি না? কিন্তু সেটা থাকলেও মনে রাখতে হবে যে ভলিউম এলিমেন্ট এখানে রয়েছে, ফ্রি ইলেকট্রন, থার্মাল ভেলোসিটি যা যা রয়েছে, এভরি ভলিউম এলিমেন্ট, কোনো ইলেকট্রন এখান থেকে এখানে বেরিয়ে গেল, আর একটা ইলেকট্রন ওখানে এলো, একটা ইলেকট্রন এখানে সরে গেল, আর একটা ইলেকট্রন এখানে এলো, প্রত্যেকটি ভলিউম এলিমেন্ট ফর এভরি টাইম ইলেকট্রিক্যালি নিউট্রাল, ঠিক আছে। এবারে আমি ব্যাটারি প্রয়োগ করেছি, এটা নিউট্রাল, এটা মাথায় রাখতে হবে। কোনো নিউট্রাল ওয়্যারের সামনে যদি আমি ইলেকট্রিক ফিল্ড খুঁজতে যাই, তাহলে কত হবে? জিরোই হবে তো। তাহলে এইবার যদি আমি এই নিউট্রাল একটা ওয়্যারকে একটা ব্যাটারির সাহায্যে জুড়ে দিই, এবার কি তার চার্জ হবে? এটা ক্যাপাসিটর নাকি চার্জ হবে? চার্জ ফ্লো করবে। তার মানে যে ফ্রি ইলেকট্রনগুলো এইদিকে আমাদের থার্মাল ভেলোসিটি নিয়ে ছোটাছুটি করছিল, তারা এবার একমুখী গতি পাবে, যাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি। তো সবাই এরকম যদি ইলেকট্রন হয়, তাহলে ব্যাটারি পজিটিভ টার্মিনাল দিকে ইলেকট্রন ছুটতে শুরু করবে, সার্কিটে কারেন্ট চালু হবে, বিভিন্ন ফোর্স, কেমিক্যাল ফোর্স এসব কাজ করবে, সার্কিটে কারেন্ট দেবে। এই যে ইলেকট্রন ফ্লো শুরু হলো, তার উল্টো দিকে আমরা কারেন্ট পাচ্ছি আই, তার মানে কিন্তু এই নয় যে এটা চার্জ হয়ে গেল, স্টিল ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, ঠিক আছে। এবার যদি এই ভলিউম এলিমেন্টকে দেখি, তাহলে দুটো ভলিউম এলিমেন্টকে দেখি, এখানে সাপোজ একটা এলিমেন্ট, এখানে আরেকটা এলিমেন্ট, তো কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে এইখানকার ইলেকট্রন যদি এইখানে চলে আসে, কারেন্ট এইদিকে, তাহলে উল্টো দিকে ইলেকট্রন ছুটছে। এখানকার ইলেকট্রন যদি নিচে নেমে আসে, তাহলে জানতে হবে ওপরের ইলেকট্রন আবার এখানে এসেছে, ঠিক তো? বোঝা গেল কিনা? কোনো একটা জায়গার কারেন্ট হচ্ছে মানে কি, ইলেকট্রন তো ছুটছে। কোনো ইলেকট্রন যদি এখান থেকে এখানে চলে আসে, তাহলে এই জায়গায় ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হবে না। কনস্ট্যান্ট কারেন্ট, ব্যাটারি ভোল্টেজ যদি কনস্ট্যান্ট রেখে দিই আমি, এসি না হয় কারেন্ট, তাহলে ইলেকট্রনের রেট অফ ফ্লো এটা সেম, সময়ের সাপেক্ষে মান পরিবর্তন হবে না। তাহলে এটা নিউট্রাল ছিল, এটা এখনও নিউট্রাল আছে, কারেন্ট শুরু হোক বা কারেন্ট না হোক, ঠিক আছে। কিন্তু তাদের ভেতরে ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, যেটা আগে ছিল না। যখন কন্ডাক্টর হয়, মুক্ত অবস্থায় যখন ব্যাটারি থাকে না, তখন ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য, কারণ ইলেকট্রিক ফিল্ড শূন্য করার জন্য চার্জ ছোটাছুটি করে ইলেকট্রিক ফিল্ড জিরো করে দেয়, ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন। কিন্তু যদি ব্যাটারি প্রয়োগ করি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রন ছুটছে, একমুখী ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে এই যে বাইরে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রন ছুটছে, এটাকে আমরা বলি কারেন্ট। আর ভেতরে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আলাদা। তাহলে একটা নিউট্রাল ওয়্যারের কাছাকাছি যদি আরেকটা নিউট্রাল ওয়্যারকে নিয়ে আসি, আর দুজনকেই যদি কারেন্ট আমি দিয়ে দিই, তাহলে এদের মধ্যে কি কোনো ইলেকট্রোস্ট্যাটিক্স, আকর্ষণ বা বিকর্ষণ বল থাকতে পারে? এটা নিউট্রাল, চারপাশে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। এটা নিউট্রাল, চারপাশে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে বাইরে, আর সেই শূন্য ইলেকট্রিক ফিল্ডওয়ালা অঞ্চলে যদি কোনো চার্জ কোথাও ছোটে বা কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারকে বসায়, ইট ইজ স্টিল নিউট্রাল। আমাকে যদি বলে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থেকেও থাকতো, তাহলে এইখানকার সমপরিমাণ প্লাস মাইনাস একসাথে বসে আছে। যদি বলে হোয়াট ইজ দ্য নিট ফোর্স, ইট ইজ জিরো। তারের বাইরে না ভেতরে? ভেতরে থাক, তারের ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, সেটা তার নিজস্ব প্রপার্টি, সেই জন্য কারেন্ট চালু হয়েছে। কিন্তু সেই যে কারেন্ট, তার জন্য তো বাইরে ইলেকট্রিক ফিল্ড নেই, আছে কি? তাহলে বাইরে ইলেকট্রিক ফিল্ড যদি না থাকে, তাহলে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে এসে কোনোভাবেই কোনো ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অন্তত দিতে পারবে না। বাকি কোনো ফোর্স, গ্র্যাভিটি থাকলো, তো হ্যাঁ নিচের দিকে একটু নেমে গেল তার, এটা হতে পারে, বা আদার্স কোনো ফোর্স যদি থাকে, তাহলে একে ফোর্স দিতে পারে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড কি থাকতে পারে? ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না। কিন্তু দেখা যায় যদি সমমুখী তার পরস্পর এরকম করে রাখা হয়, তাহলে তারা পরস্পরকে এইভাবে আকর্ষণ করে, এরকম। এই দুটো যদি ক্ল্যাম্প করে ফিক্স করে রেখে দিই আমি, তাহলে দেখবো তার দুটো বেঁকে গেছে সামান্য। আর যদি কারেন্টের ডিরেকশনটা অপোজিট করে দিই, তাহলে এই উল্টো দিকে বেঁকে যায়। এটা একদম এক্সপেরিমেন্টাল অবজারভেশন, যেটা ম্যাগনেটোস্ট্যাটিক্সের আইডিয়া দেওয়ার জন্য বা ম্যাগনেটিক ফিল্ডের আইডিয়া দেওয়ার জন্য এই এক্সপেরিমেন্টই এনাফ, ঠিক আছে। এইবার যদি আমাকে কেউ বলে যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আর একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের দিকে গেল, এবং সেম ফর দ্য ফার্স্ট ওয়ান, তো কেন তারা পরস্পরকে আকর্ষণ করলো? কোনো ইলেকট্রিক ফিল্ড কি আছে বাইরে?
যদি কোনো গ্র্যাভিটি থাকতো, হ্যাঁ তো থাকতো নিচের দিকে, আর গ্র্যাভিটি এতটা স্ট্রং নয় যে কারেন্ট চালু হয়ে গেল আর গ্র্যাভিটি এই দিকে টানতে শুরু করবে, গ্র্যাভিটি নিচের দিকে টানবে, পাশাপাশি নিশ্চয়ই তাদেরকে টানবে না। তো আদার্স কোনো ফোর্স নিশ্চয়ই থাকবে যেটা কারেন্টের জন্য তৈরি হয়েছে, স্পেশালি কারেন্ট চালু হওয়ার জন্য তৈরি হয়েছে, আদার্স কোনো নিউট্রাল ওয়্যার, একটা নিউট্রাল ওয়্যার, জাস্ট কারেন্ট চালু হয়েছে, সঙ্গে সঙ্গে কিছু একটা নিশ্চয়ই তৈরি হয়েছে। তো যেটা তৈরি হলো সেটা কি বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে এক্সপেরিমেন্ট শেষ হয়নি, ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন বের করতে হবে আমাকে, কি যেটা বুঝতে পারছি যে ইট ইজ নট দ্য ইলেকট্রিক ফিল্ড, এটা বোঝা গেল কিনা? কি ইলেকট্রিক ফিল্ড যদি না হয়, গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি না হয়, তাহলে আর কি ফিল্ড বাকি থাকলো? ম্যাগনেটিক ফিল্ড। সেই মুহূর্তে যদি তার নাম শুরু হয় তাহলে আমি জানি না, নাম দিতে হবে কিছু একটা। ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে, তার নাম, হ্যাঁ ম্যাগনাসের নাম অনুসারে, সে গল্প অনুসারে আছে যে জুতোতে ইয়ে থাকে, কি বলে, লোহা আকর্ষণ করে, ম্যাগনেটাইট নামে এক ধরনের পাথর পাওয়া যায় মুক্ত অবস্থায়, বিভিন্ন রকম রয়েছে। তো সেখান থেকে ওই নামটা এসেছিল ম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু এই যে ফিল্ডটাকে আকর্ষণের জন্য যে ফিল্ড রেসপন্সিবল, সেটা নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড নয়, সেটাকে নাম দেওয়া হলো ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে আরও মজার মজার এক্সপেরিমেন্ট ল্যাবরেটরিতে পাওয়া যায়। কীরকম? সাপোজ একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে আই, কোথায়? ইলেকট্রিক ফিল্ড পায় মানে ইলেকট্রিক ফিল্ডে সারফেস চার্জের জন্য পায় এবং খুব কম নেগলিজেবল। মানে যদি আমি এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয় আর যদি কোনোভাবে কারেন্ট যায়, আমরা বলি এভরি ভলিউম এলিমেন্ট ইজ নিউট্রাল, কিন্তু তা সত্ত্বেও আমরা পড়েছি আগে যে যে এরকম খাঁজ যদি থাকে, কারেন্টের ওয়্যার যদি বেন্ড ফেন্ড হয়, ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হয় সব জায়গায়। আর সেই ইউনিফর্মিটি করার জন্য কিছু সারফেস অ্যাকুমুলেশন অফ চার্জ হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কিন্তু সেটা যে হিউজ পরিমাণে চার্জ হয় তা না, যেখানে যেমন প্রয়োজন হয় সেটা, সেইটার জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে কি পাবো? হ্যাঁ পাই। এসি ভার্মাতে দেখবি নিচে কোটেশন দিয়ে রেখা আছে, নিচে দেয়ার ইজ এ স্মল ইলেকট্রিক ফিল্ড, কিন্তু সেই ভ্যালুটা সত্যি স্মল, এতটা স্ট্রং নয় যেটা আর যদি থেকেও থাকে, সাপোজ ইলেকট্রিক ফিল্ড এখানে থেকেও থাকলো, তাহলে কি সে কোনো নিউট্রাল ওয়্যারকে ফোর্স দেবে না তো? ফোর্স ইকুয়াল টু কত? কিউই, ঠিক না? ফোর্স ইকুয়াল টু কিউই। তো যদি আমি কোনো সারফেস অ্যাকুমুলেশন এদিকে প্লাস এদিকে মাইনাস যদি ধরে নিই, তাতেও এটা নিউট্রাল। তো নিউট্রাল ওয়্যারকে ফোর্স দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর এই ইলেকট্রিক ফিল্ড এতটা স্ট্রং হয় না, এটা নেগলেক্ট করতে পারি আমরা ধরে নেবো কোনো সারফেস অ্যাকুমুলেশন হয়নি, ইলেকট্রিক ফিল্ড বাইরে জিরো, এটাই ধরে নেবো, ঠিক আছে? তো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার এখানে আছে, একটা কাজ করা হলো, কোনো ফ্রি চার্জকে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে যদি এখানে রেস্ট অবস্থা রেখে দেওয়া হয়, ফার্স্ট এক্সপেরিমেন্ট, ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট, যদিও এটা যতটা ইজিলি আমরা বলে দিই যে কারেন্ট ক্যারিং ওয়্যারের কাছে একটা মুক্ত আধানকে এইভাবে বসিয়ে রাখা হলো, তো ল্যাবরেটরি সেট আপ যথেষ্ট উন্নত মানের হতে হবে, তবেই আমরা এরকম এক্সপেরিমেন্ট করতে পারি। যদি কিউ চার্জকে এখানে বসাই আর তার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0, কোনো ভেলোসিটি নেই, রেস্ট অবস্থায় বসিয়েছি আমরা জাস্ট, ঠিক আছে? এক নম্বর অবজারভেশন যেটা কি দেখা গেল, অবজারভেশন 1, দেখা গেল যে চার্জটাকে আমি রেখেছি সেই চার্জটা এখন রেস্টই আছে, চার্জ ইজ অ্যাট রেস্ট। ঠিক আছে? কি বললাম? কোনো চার্জ রেস্ট অবস্থায় কারেন্ট ক্যারিং ওয়্যারের সামনে বসানো রয়েছে, দেখা গেল চার্জ ওখানে রেস্ট অবস্থায় ছিল এবং রেস্ট অবস্থাতেই আছে। কি কি কনক্লুশন আসতে পারি আমি যদি ইগনোর করি গ্র্যাভিটিকে? মনে রাখতে হবে গ্র্যাভিটি থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স 10⁻40 গুণ স্ট্রং, ঠিক আছে? সুতরাং একটা ছোট্ট পার্টিকুলার উপর গ্র্যাভিটি কি পরিমাণ ফোর্স দেবে ইউ ক্যান ইগনোর, আমরা গ্র্যাভিটি নিয়ে আলোচনা করবোই না, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স ব্যাস। হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডকে আমাকে আনতে হবে বারবার, ম্যাগনেটিক ফিল্ড পড়তে গেলে আমরা বারবার ইলেকট্রিক ফিল্ডকে পাবো। তো কিউ চার্জের ওপর যদি সে রেস্ট অবস্থায় থাকে তাহলে আমি কি কনক্লুশন আসতে পারি? ফোর্স অন দ্য চার্জ ইজ 0, এটাই আসতে পারি। সে যদি চুপচাপ বসে থাকে তাহলে তার উপর নিট ফোর্স 0, ঠিক আছে? এবার তার উপর ফোর্স কি হতে পারে, ফর্মুলা কি হতে পারে? কিউ ইন্টু ই। যদি এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ড কিউ চার্জকে কত বল দেবে? এ ফিজিক্যালি কিউ ই। যদি ফোর্স 0 হয়, কিউ তো 0 নয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি 0 দেয়ার।
ঠিক আছে। তো অবজারভেশন থেকে আমরা কনক্লুশনে আসতে পারি ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ জিরো। একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে আর তার কাছাকাছি কোনো একটা বিন্দুতে আমরা আছি, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। হ্যাঁ, অবশ্যই আমরা সারফেস অ্যাকুমুলেশনকে ইগনোর করছি, সারফেস অ্যাকুমুলেশনের জন্য অল্প ইলেকট্রিক ফিল্ড পেতে পারি। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখ আমি পড়ি লাইনটা, ভার্মা স্যারের বইয়ে লেখা আছে, ইনফ্যাক্ট দেয়ার ইজ এ স্মল চার্জ ডেন্সিটি অন দ্য সারফেস অফ দ্য ওয়্যার হুইচ ডাজ প্রডিউস অ্যান ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য ওয়্যার। দিস ফিল্ড ইজ ভেরি স্মল অ্যান্ড উই শ্যাল নেগলেক্ট ইট। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো অ্যাট দ্যাট পয়েন্ট। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। এবার একটা কাজ করা হলো, এই চার্জটাকে ভি ভেলোসিটি নিয়ে, এটা অবজারভেশন 1, নাও অবজারভেশন 2, এটাকে ভি ভেলোসিটি নিয়ে একদম তারের পারপেন্ডিকুলারলি ছুটিয়ে দেওয়া হলো ভি ভেলোসিটি নিয়ে। মানে কোনোভাবে আমি কোনো প্রোটন গান থেকে বা কোনো ইলেকট্রন গান থেকে আমি ইলেকট্রন নির্গত করেছি, এটা কিউ চার্জ ধনাত্মক চার্জ, উল্টো দিকে ঋণাত্মক চার্জ দিলেও একই কনক্লুশন হবে। ঠিক আছে, ইলেকট্রন গান মানে কি, কোনো যে বন্দুক থেকে গুলি বেরোয় যেগুলো আমাদের কাছে থাকে, আর যে বন্দুক থেকে ইলেকট্রন বেরোয় তাকে বলা ইলেকট্রন গান। কী করে বেরোবে ইলেকট্রন বেরোনোর অনেক নিয়ম আছে, থার্মাল এমিশন এসব রয়েছে। কোনো একটা টাংস্টেনের প্লেট নিলাম আর তাকে উত্তপ্ত করলাম, ঠিক আছে, তাকে এটা টাংস্টেনের একটা প্লেট নিয়েছি, তো তাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমি হিট করেছি, আর এমনটা উত্তপ্ত করেছি, এমনটা একে আমি ওভেনে রেখেছি, হিট করেছি, যাতে করে একটা ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন এই মেটালের বাইরে অ্যাকুমুলেশন হতে পারে। এরকমভাবে তাকে গরম করেছি। হতে পারে ইলেকট্রন বাইরে বেরোতে পারে মেটালের? হ্যাঁ পারে তো, কেন পারে না? অরবিটের বাইরে যদি বেরোতে পারে এনার্জি নিয়ে, তাকে যদি ফ্রি ইলেকট্রন বলি, তাহলে মেটাল থেকেও সাফিসিয়েন্ট এনার্জি পেলে মেটালের বাইরে চলে আসবে। আর মেটাল থেকে যে পরিমাণ এনার্জি দিলে সে মেটালের বাইরে চলে আসে তাকে বলা হয় ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি একটা অ্যামাউন্ট অফ এনার্জি যদি তাকে দেওয়া হয় তাহলে ইলেকট্রন নির্গত হয়। আর ফটোইলেকট্রিক পড়বো তখন ডিটেলসে পাবো আমরা এইসব জিনিস। ঠিক আছে, তো সাফিসিয়েন্ট যদি একে আমি উষ্ণতা, যদি টেম্পারেচারে একে হিট করি আমি, তাহলে দেখতে পাবো ইলেকট্রন বেরোবে। আর যদি এখানে ভোল্টেজ লাগিয়ে দিই, এখানে কোনো প্লাস মাইনাস ভোল্টেজ দিয়ে দিই এখানে, তাহলে এখানে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড এভাবে কোনোভাবে থাকবে, আর সেই ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রন ছুটছে। আর একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশে এই ঘটনাটাকে ঘটাও, দিয়ে দেখবো ইলেকট্রনের গতিপথ কীভাবে চেঞ্জ হচ্ছে। তো যদি এরকম নিউক্লিয়ার ফিজিক্সে খুব ভালো সেট আপ দিয়ে আমরা এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাবো যেই এই পজিটিভ চার্জকে ভি ভেলোসিটি নিয়ে উপর দিকে ছুটে দেওয়া হলো, তার গতিপথ এইদিকে বেঁকে গেল, টার্ন হয়ে গেল, তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, ওয়্যারের দিকে সে বেন্ড করলো। ঠিক আছে, যেটুকু রাস্তা, সাপোজ যদি আমি ছোট্ট একটা রাস্তা এইটুকু জায়গাকে যদি দেখাই আমি এরকম, তো আমার হয়তো এইটুকু জায়গাতেই আমি দেখতে চাইছি, তাহলে তার গতি এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু জাস্ট সে টার্ন করে বেরিয়ে গেছে। ঠিক আছে, বাকিটা আমি ইন্টারেস্টেড নই, জাস্ট ওইটুকু জায়গায় আমি ইন্টারেস্টেড, তাহলে দেখলাম গতি টার্ন হয়ে গেল, বেঁকে গেল। কি কনক্লুশন হতে পারে অবজারভেশন থেকে? নিশ্চয়ই তারের দিকে কেউ তাকে টানার চেষ্টা করেছে। একটা এই যে পেনটাকে যদি আমি নিচের দিকে ছেড়ে দিই, তাহলে ডিউ টু দ্য গ্র্যাভিটি এটা ফ্রি ফল হবে, কিন্তু যদি এটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমি ছুড়ে দিই, তাহলে প্রজেক্টাইল মোশন হবে, প্রাসের গতি হবে। ঠিক আছে, তাই এটাও ঠিক তাই, এটা ভি ভেলোসিটি আছে, কেউ নিশ্চয়ই এইদিকে গ্র্যাভিটির মতো ফোর্স দিচ্ছে, তার জন্য তার মোশন এইভাবে বেঁকে গেছে, বেন্ড করে গেছে। এবার যদি বলা হয় তাহলে তার উপর ফোর্স ইজ নন জিরো, এফ ইজ নন জিরো, নিশ্চয়ই তার উপর ফোর্স নন জিরো, কেউ নিশ্চয়ই ওকে তারের দিকে টানছে। ঠিক আছে, যদি বলা হয় কে ফোর্স দিচ্ছে, আমি কি বলতে পারবো যে দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড? এটা কি বলতে পারবো? কেন? কারণ আমি অলরেডি কনক্লুশনে এসেছি যে ইলেকট্রিক ফিল্ড নিয়ার দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ জিরো। আর চার্জ ছুটলো কি ছুটলো না তাতে কারেন্ট ক্যারিং ওয়্যারের কি? ও তো সোর্স আগে যা ছিল সোর্স এখনও তাই আছে, ইলেকট্রিক ফিল্ড এটা জিরো, চার্জের ভেলোসিটি থাকলেও ইলেকট্রিক ফিল্ড সেখানে জিরো, তার কিছু এসে যায় না, সোর্স বানাচ্ছে ইলেকট্রিক ফিল্ড। চার্জ ছুটতে শুরু করলো আর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে শুরু করলো, তা তো হবে না। হ্যাঁ, এই ইলেকট্রিক ফিল্ডটা কী করছে সেটা তার পরের কথা, এর প্রভাব এখানে কি পড়বে সেটা অন্য কথা, এর প্রভাব এখানে আগে যা ছিল তাই পরের কথা। কিন্তু এবার দেখতে পাচ্ছি যে যখনই চার্জের ভেলোসিটি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে নতুনভাবে কোনো ফোর্স তৈরি হতে শুরু করেছে নিশ্চয়ই, বা কোনো ফোর্স হয়তো সুপ্ত অবস্থায় ছিল এখানে, যেই ভেলোসিটি পেয়েছে সঙ্গে সঙ্গে ধর 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 করে ফোর্স দিতে শুরু করছে। ঠিক আছে, তো সেই যে ফোর্স, এই ফোর্সটা যেহেতু ইলেকট্রিক ফিল্ড নয়, সুতরাং আমি যদি ল্যাবরেটরি ফ্রেম থেকে দেখি, ল্যাব ফ্রেম থেকে বসে যদি দেখি, আর আমাকে যদি কেউ বলে যে কে তারের দিকে টানলো, কে তারের দিকে ফোর্স দিল, তার ভেলোসিটি ছিল ওই দিকে, তাকে এই দিক বরাবর কে টানলো,
তাহলে আমাকে নাম দিতে হবে অন্য কোনো ফোর্স, অন্য কোনো ফিল্ড। দ্যাট ফিল্ড ইজ নেমড অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড এটাকে বি দিয়ে ডিনোট করা হয়। আছে তাহলে তো সেটা ইলেকট্রিক ফিল্ডের মতনই হয়ে গেল। ম্যাগনেটিক ফিল্ড আমরা নেক্সট কনক্লুশনে কি আসতে পারি এটা থেকে, যে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় চার্জ ছুটলে। দুটো কনক্লুশন পেতে পারি আমরা। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় চার্জ ছুটলে, কারেন্ট মানে ইলেকট্রন একমুখী ছোটা, এবং ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করেও কোনো ছুটন্ত চার্জ। যদি স্থির থাকতো তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি ছিল না? হ্যাঁ ছিল, সোর্স ছিল, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ছিল। কিন্তু রেস্ট চার্জ ম্যাগনেটিক ফিল্ড অনুভবও করতে পারে না। যেমন রেস্ট চার্জ শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড বানাই, স্থির চার্জ কি বানাই? ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কি বানাই? ম্যাগনেটিক ফিল্ডের কথা কি বলেছি আমরা আগে? বলিনি, শুধু ইলেকট্রিক ফিল্ড বানাই। তাহলে একটা স্থির আধান যেমন ইলেকট্রিক ফিল্ড বানাই, একটা স্থির আধান ইলেকট্রিক ফিল্ড অনুভব করে। সিমিলারলি যদি চার্জ এখানে ছুটতে শুরু করে, কারেন্ট পাই আমরা, কারেন্ট অন্তত পাই। যদি ভ্যাকুয়ামে চার্জ ছোটে তাহলেও আমাদের একই কনক্লুশন হবে। চার্জ যদি ছুটতে শুরু করে তাহলে ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ড অনুভব করার জন্য যাকে আনতে হবে তাকেও ছুটতে হবে। কনক্লুশন, ভি ইজ জিরো, দেন ফোর্স ইজ জিরো। তাহলে কি বলো ফিল্ড নাই? না, ফিল্ড আছে, কিন্তু অনুভব করার মতো কেউ নেই। ঠিক আছে, তাহলে নেক্সট কনক্লুশনে কি আসতে পারি আমরা এখান থেকে? আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড এখানে জিরো, ম্যাগনেটিক ফিল্ড ইজ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এবং ফোর্স ইট ইজ এ ফাংশন অফ ভেলোসিটি। যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, যে তার উপর কত ফোর্স, সেটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট। যদি ভেলোসিটি জিরো হয় তাহলে ফোর্সও জিরো। ঠিক আছে, যদি ভেলোসিটি জিরো হয়, কার ভেলোসিটি? যে টেস্ট চার্জকে নিয়ে এসেছি তার ভেলোসিটি যদি জিরো হয়, সে যদি রেস্ট অবস্থায় থাকে, তাহলে তার উপর ফোর্স জিরো। তাহলে কি এই কনক্লুশন আসবো সেখানে ম্যাগনেটিক ফিল্ড নেই? না, আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড একমাত্র ছুটন্ত কণা কি বল দেয়, বল প্রয়োগ করে। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফিল্ড, শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড লিখবো। চুম্বক ক্ষেত্র যদি উৎপন্ন কিভাবে হয় সেটা নিয়ে অনেক কথা বলার আছে, আমরা পরে বলবো আস্তে আস্তে। দেখবো চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় গতিশীল আধানের জন্য, ব্র্যাকেটে স্টেডি কারেন্ট, কারণ আপাতত স্টেডি কারেন্ট নিয়েই পড়ছি আমরা। এবং চৌম্বক ক্ষেত্র অনুভব করে, চৌম্বক বল অনুভব করে, এবং চৌম্বক বল অনুভব করে গতিশীল আধান। ঠিক আছে, এবার আমরা একে কি পরিমাণে বল দেয়, কি পরিমাণে ফোর্স দেয় সেসব করব। তার আগে আমরা আরো কিছু জিনিস ভেবে নিই এখানে, যেখানে কি কি ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, সাপোজ মাইনাস কিউ হলে তার ডিরেকশন উল্টো। হ্যাঁ, যদি এটা যদি মাইনাস কিউ ছোটে তাহলে জাস্ট তার থেকে দূরের দিকে সে ফোর্স পাবে। হ্যাঁ, একদম এক্সপেরিমেন্টাল অবজারভেশন। জাস্ট এইদিকে আসবে, এইদিকে গতি হবে, মাইনাস হলে উল্টো দিয়ে গতি হবে। যদি এইদিকে ছড়ে দিই তাহলে সে উল্টো, যেমন প্লাস মাইনাস হিসেবে আমরা ফাইনালি হিসাব করে নেবো, এক্সপ্রেশন থেকে ফাইনালি হিসাব করবো। না, সেটা দেখে নেবো আমরা, এক্সপ্রেশন দেখবো, এক্সপ্রেশন দেখে আমরা বলে দেবো এখানে। ঠিক আছে, তাহলে আমরা কনক্লুশন এলাম, ল্যাবরেটরি ফ্রেম থেকে কনক্লুশন এলাম। আমি এখনো অন্য চার্জের ফ্রেমে যাবো একটু পরে। আপাতত ল্যাবরেটরি ফ্রেম থেকে দেখছি যে কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে। ঠিক আছে, এখন আমরা যা দেখতে চাই যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হতে পারে। কোনো ম্যাথামেটিক্সে যাবো না আমরা, শুধুমাত্র তারপর এখানে আবার ফেরত আসছি আমি। যদি এটা কারেন্ট ক্যারিং ওয়্যার হয় আর তাতে যদি কারেন্ট যায় আই, ঠিক আছে, আমাকে বললো এই তারের কোনো একটা বিন্দু, সাপোজ সামনে কোনো একটা বিন্দুতে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। আর ম্যাগনেটিক ফিল্ড এখানে কত আছে সেটা পরের কথা, সেটা বায়োসাভার ল আমাকে দেবে। যেমন কোথাও একটা চার্জ আছে কিউ, আর যদি বলে কিউ চার্জ থেকে আর দূরত্ব ইলেকট্রিক ফিল্ড কত, তাহলে কিউ বাই আর স্কোয়ার।
কিন্তু কিউ বাই স্কোয়ার কোন দিকে হয়? রেডিয়ালি আউটওয়ার্ড, বা এই পয়েন্ট জয়েনিং বিটুইন দ্য দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট আউটওয়ার্ড এরকম হয়, অথবা ইনওয়ার্ড হয় এরকম। এই যে ডিরেকশনটা সেটা আমরা মেথড অফ সিমেট্রি দিয়ে বের করেছিলাম। তারপরে কুলম্বস ল, সংযোগকারী সরলরেখা, এসব বলেছিলাম, ঠিক আছে। সিমিলারলি কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এবং ইনফিনিটিতে আস্তে আস্তে জিরো। তো কত ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা বায়োসাভার ল দেবে, কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে সেটা আমাকে মেথড অফ সিমেট্রি দেবে। হ্যাঁ, মেথড অফ সিমেট্রি ছাড়াও বায়োসাভার ল দিয়েও এখানে আমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারি, কিন্তু সেটা পরে বের করবো। আমরা আপাতত সিমেট্রি দিয়ে দেখবো এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হতে পারে, ঠিক আছে। তো আমরা কি অবজারভেশন দেখলাম? আমরা অবজারভেশন দেখলাম যে এখানে যদি একটা চার্জকে এই দিকে ভি ভেলোসিটি দিয়ে ছোটায়, তাহলে সে এইদিকে টার্ন করছে, মানে তারের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে, তারের দিকে অগ্রসর হচ্ছে। এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে হবে আমাদের। এবার আমাকে কেউ বলতে পারবে যে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হতে পারে বাই দ্য সিমেট্রি? এনি পসিবিলিটি, যে কোনো পসিবিলিটি, কোনো বইয়ের থিওরি ইউজ করতে চাইছি না আমি, যেটা মনে হয় যে এটা হওয়া উচিত। হ্যাঁ, এটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, সেটা আমি জানি যে এর উপর এইদিকে ফোর্স কাজ করছে। যদি এখানে একটা চার্জ থাকে, সে যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে সেও বলবে আমি তারের দিকে অগ্রসর হচ্ছি, বিকজ দিস পয়েন্ট ইজ আইডেন্টিক্যাল টু দিস পয়েন্ট। এটা যদি একটা তার হয়, এটা যদি একটা তার হয়, এটা যদি কারেন্ট এইদিকে যায়, আর একটা চার্জ যদি এই ভেলোসিটি নিয়ে উপর দিকে যায়, তাহলে এখানেও একই জিনিস, এখানেও একই জিনিস, এখানেও একই জিনিস, তাহলে সবাই বলবে আমি তারের দিকে অগ্রসর হচ্ছি। সুতরাং দিস পয়েন্ট, দিস পয়েন্ট, দিস পয়েন্ট অল আর আইডেন্টিক্যাল পয়েন্টস। এমনটা নয় যে আমি এপাশ থেকে দেখলে কারেন্ট আমার নিচের দিকে মনে হচ্ছে, ওপাশ থেকে দেখলে কারেন্ট আপওয়ার্ড মনে হচ্ছে, তা কিন্তু নয়। এ বলছে কারেন্ট আপওয়ার্ড, আমিও আপওয়ার্ড, আমি তারের দিকে বেঁকে যাচ্ছি। ও বলছে কারেন্ট আপওয়ার্ড, আমিও আপওয়ার্ড, আমি তারের দিকে বেঁকে যাচ্ছি। সো দিস পয়েন্টস আর ইকুইভ্যালেন্ট। আমাকে বলতে হবে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হতে পারে, পসিবিলিটি কোন দিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হতে পারে, পসিবিলিটি কোন দিকে? রেডিয়ালি ইনওয়ার্ড, মানে যেদিকে ফোর্স সেই দিকে ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? কারণ আমরা ইলেকট্রিক ফিল্ডে পড়েছি যে এফ সমান কিউই। আমরা তো ইলেকট্রিক ফিল্ডের মতনই আর একটা ফিল্ডকে নিয়ে এসেছি, ম্যাগনেটিক ফিল্ড। তো সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে তো ফোর্স আছে, ইলেকট্রিক ফিল্ড নেই তো ফোর্স নেই, নো ভেলোসিটি, ভেলোসিটির উপর নয় রেস্ট ফেস্টের ব্যাপার ওখানে। এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফোর্স এই দিকে, তাহলে সেই কনক্লুশন থেকে আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, বলতে পারি কি না? কিন্তু এটা ফাইনাল কনক্লুশন নয়, ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড হতে পারে না। এবার আমাকে বলতে হবে কেন হতে পারে না। যদি এরকম হয় তাহলে এরকম হবে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, এখানে এইদিকে, সবাই একটা পয়েন্টের দিকে, এরকম একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে এরকম। আমি যদি বলি এখানে তারের দিকে ম্যাগনেটিক ফিল্ড, এবং যেহেতু তারের দিকে ম্যাগনেটিক ফিল্ড সেই দিকেই ফোর্স, এখানেও তাই, তারের দিকে ম্যাগনেটিক ফিল্ড সেই দিকেই ফোর্স, এখানেও তারের দিকে ম্যাগনেটিক ফিল্ড সেই দিকেই ফোর্স, তাহলে সব জায়গায় একই রকম দেখতে হবে। কিন্তু এটা হতে পারে না। কেন হতে পারে না? হ্যাঁ, তুই একটা ইউনিক ডিরেকশন বলেছিস, এটা ট্রু। এই যে ডিরেকশন আইদার আউটওয়ার্ড অর ইনওয়ার্ড, ইউনিক ডিরেকশন। কোনো কম্পিটিটর আছে, কোনো কম্পিটিটর আছে, ওপরের জন বলতে পারবে যে না আমার মতো হও, নিচের জন বলতে হবে না না আমি একটু তোমাকে বেশি কারেন্ট দেবো, এই দেবো, এই দেবো, আমার দিকে দেখে যাও। তো একদম পারপেন্ডিকুলার ডিরেকশন, একদম ঠিক ডিরেকশন চুজ করা হয়েছে, কিন্তু এই ডিরেকশনটা ফাইনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন নয়। কেন নয়? এখানে ভেলোসিটি কোন দিকে আছে তার উপর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ঠিক হবে না। ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এখানে ঠিক হবে একমাত্র কারেন্টের জন্য। হ্যাঁ, কারেন্ট যদি ডিরেকশন পাল্টে দিই, কারেন্ট যদি আই কারেন্ট উল্টো দিকে করে দিই, কারণ আমি বলছি যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় চার্জ ছোটার জন্য, মানে কারেন্টের জন্য, তাহলে কারেন্ট কোন দিকে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে যেমন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেমন কোনো একটা চার্জ ছিল, কিউ চার্জ, তো কিউ চার্জ হচ্ছে একটা স্কেলার ইনফরমেশন, সোর্সের ইনফরমেশন কি স্কেলার, এফ ইজ ইকুয়াল টু কিউই। কিউ চার্জের ওরিয়েন্টেশন কেমন? কিউ চার্জ কি এরকম দেখতে, এটা এরকম দেখতে কিউ চার্জ, তাহলে হ্যাঁ ঘুরিয়ে দিলাম, তাহলে হ্যাঁ একটা বিন্দু আধান যেটা একটা সিমেট্রিক্যাল তার ফিগার। তা এ কেমনভাবে ঘুরে আছে না কি আছে সেটা সেখানে বলার প্রয়োজন ছিল না, এখানে কিন্তু বলার প্রয়োজন রয়েছে। আমরা যখন ডাইপোল পড়েছিলাম তখন বলেছিলাম এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, দে আর সেপারেটিং বাই সাম ডিস্টেন্স, সো দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট ভেক্টর। এটাকে ভেক্টর বলার প্রয়োজনীয়তা পড়েছিল, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড যা, এখানে ইলেকট্রিক ফিল্ড যা, দুটো আলাদা। এটাকে রোটেট করে দিলে সোর্স পাল্টে যাবে, তাহলে ফিল্ড পাল্টে যাবে। একটা বিন্দু আধানকে রোটেট করে দিলে কি তার সোর্স পাল্টায় না, তাহলে ফিল্ডও পাল্টাবে না। কিন্তু আমার এবার যে সোর্স, সেই সোর্সকে যদি আমি রোটেট করাই তাহলে কিন্তু সোর্সের ইনফরমেশন পাল্টে যাবে।
তাহলে যদি আমি কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড করে ডাউনওয়ার্ড করে দিই, তাহলে এই জায়গার ম্যাগনেটিক ফিল্ড পাল্টে যাওয়ার কথা, সুতরাং ফোর্সও পাল্টে যাওয়ার কথা। এবং যদি সে ইনওয়ার্ড ফোর্স পায়, যদি ফোর্স পায় তাহলে আউটওয়ার্ড ফোর্স পাওয়ার কথা। যদি কারেন্ট নিচের দিকে করে দিই আর ওই একই চার্জ পার্টিকেলকে যদি ওপর দিকে ছুড়ি, তাহলে সে এরকম দূরে সরে যাওয়ার কথা তার। কি আমি যদি প্লাস চার্জ থেকে মাইনাস কিউ করে দিই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হবে কিনা? প্লাস কিউকে মাইনাস কিউ করে দিলাম, ওখানে তো রোটেশন চেঞ্জ করার কিছু নাই। কিন্তু এখানে আমি প্লাস কারেন্টকে মাইনাস কারেন্ট করে দিলাম, তার মানে হচ্ছে কারেন্ট ইজ ফ্লোয়িং আপওয়ার্ড, নাও কারেন্ট ইজ ফ্লোয়িং ডাউনওয়ার্ড। এই যে কারেন্টের ডিরেকশন চেঞ্জ করলাম, তার জন্য ইফেক্ট পাল্টাবে কিনা? সোর্স তো পাল্টালো, তাহলে ইফেক্ট পাল্টাবে, পুরো অপোজিট হয়ে যাবে। এইবার আমি কি করছি দেখ, কেন ডিরেকশনটা এরকম নয়। সাপোজ এটা কারেন্টের ডিরেকশন, আর আমাকে কেউ বলেছে যে ম্যাগনেটিক ফিল্ড সাপোজ আউটওয়ার্ড, এইরকম ম্যাগনেটিক ফিল্ড, অথবা ইনওয়ার্ড, একই আউটওয়ার্ড ইনওয়ার্ডের জন্য দুটো একই কনক্লুশন হবে, এইটা বলেছে কেউ ম্যাগনেটিক ফিল্ড। এই কারেন্টের ডিরেকশনটা আমি ব্যাটারির সাথে, ব্যাটারিতে যে ব্যাটারির সাথে যুক্ত, সেই ব্যাটারির পোলারিটি যদি পাল্টে দিই, তাহলে কারেন্ট প্লাস আই থেকে মাইনাস আই হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ড সঙ্গে সঙ্গে ইনওয়ার্ড হয়ে যাবে, হবে কি না? তাতেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কিভাবে পোলারিটি চেঞ্জ করছি এবার দেখ খুব কেয়ারফুলি। সাপোজ এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, খুব ইম্পর্টেন্ট, এটা কারেন্ট ক্যারিং ওয়্যার। এই ব্লু টিপ যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে কারেন্ট হচ্ছে আপওয়ার্ড, ঠিক আছে? আর এখানে একটা সূচিমুখ দেখতে পাচ্ছি আমরা, যেটা দিয়ে লিখি, সেইটা ম্যাগনেটিক ফিল্ডের পয়েন্ট ডিনোট করছে, ওইদিকে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড এই ছবি অনুসারে এইরকম, এবং এখানে এইরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এরকম ম্যাগনেটিক ফিল্ড। এইবার এই কারেন্টের ডিরেকশনটাকে আমি প্লাস আই থেকে মাইনাস আই করব, কিন্তু ব্যাটারির পোলারিটি চেঞ্জ করে নয়, বাই রোটেটিং দ্য ওয়্যার। এই ওয়্যারটাকে 180 ডিগ্রি আমি রোটেট করব, ঠিক আছে? দেখবো এটা এই ডিরেকশনটা এই দিক থেকে এই দিক হয়ে যায় কিনা, হওয়া উচিত। কারেন্ট যদি এরকম হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম হয়ে যাওয়া উচিত। এবার রোটেট করতে হবে, ঠিক আছে? রোটেট করলাম, কিছু চেঞ্জ হলো, এখান থেকে যে দেখছি, নিচে থেকে যে দেখছে, তার কাছে একই জিনিস। একটু আগে তুই দেখছিলি এখানে একটা লোক বসে আছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, পেছন দিকে কেউ বোর্ড বসে আছে, মাথার উপরে কেউ বসে আছে। সবাই নিজের নিজের অবজারভেশন দেখবে, কি দেখতে পাচ্ছে? কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড পরস্পর 90 ডিগ্রি। আমি রোটেট করলাম একটুখানি, আমি রোটেট করলাম, নট বাই দ্য ব্যাটারি। কিছু চেঞ্জ করেছি আমি, কিছু চেঞ্জ করেছি আমি। নিচে থেকে যে দেখবে সে বলবে কারেন্ট সামনের দিকে, ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড 90 ডিগ্রি, নো চেঞ্জ। এবার নো চেঞ্জ, কারেন্ট এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, সেই নিচে থেকে দেখে, তাহলে এটা সে যা দেখেছিল এটাও সে তাই দেখছে। সাপোজ এই মানুষটা একসাথে ঘুরছে, দুজন একসাথে ঘুরছে, ঠিক আছে? এই ঘুরছে, এই ঘুরছে, এই মানুষটার এটাকে দেখার কোনো পরিবর্তন হবে? এটা করতে 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 আমি পুরো পাই 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, কারেন্ট প্লাস আই থেকে মাইনাস আই হয়ে গেছে। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়েছে? ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল কি না? যদি বলি প্লাস আই থেকে মাইনাস আই করতে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, কোন জায়গায় চেঞ্জ হবে? কোন জায়গাতে ও এরকম হবে? কোন বিন্দুটাতে? আমি স্লো স্লো স্লো, স্টিল ইট ইজ 90 ডিগ্রি, স্লো স্লো, দিস ফিগার ইজ আইডেন্টিক্যাল টু দিস ফিগার ফর দ্য ম্যান, ঠিক আছে? আমার সামনে এ বসে আছে, এখানে যে বসে আছে সেও তো এটাকে এইভাবে দেখতে চায়, যে এখানে বসে আছে সে এটাকে এইভাবে দেখতে চায়। কি ডিফারেন্স এদের মধ্যে? কোনো ডিফারেন্স নেই। তাহলে কারেন্ট প্লাস আই থেকে যখন মাইনাস আই করলাম, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন রিভার্স হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ডিরেকশন যদি হয়, বেশ অন্য মানুষ বসে আছে, অন্য মানুষ বসে আছে, এখানে যদি বসে থাকে সে, এখানে যে সামনে বসে আছে, যদি এখানে কেউ বসে থাকে, এই মানুষটাই নয়, সাপোজ এখানে বসে আছে, সে এখানে বসে আছে, এখানে বসে আছে, এখানে বসে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বসে আছে। আমি যদি এটাকে রোটেট করাই, আমি রোটেট করাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড আমাকে বলতে হবে কোন জায়গায় এটা এইভাবে ঘুরবে, কোন জায়গায়। কোনো জায়গা কি আছে এমন এটা ঘুরতে 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 হঠাৎ করে এইবার বললো না আমি এবার এরকম হব? এটা কোন বিন্দু? কোনো বিন্দুই নাই এরকম, এমন কোনো বিন্দু নেই। যদি এরকম বিন্দু বলি, এইরকম হয়ে গেলে এটা এরকম হবে, এরকম হয়ে যাবে, মানে কোনটা? এটা হরাইজন্টাল
এটা কারোর কাছে ভার্টিক্যাল? কি এটা আমার কাছে হরাইজন্টাল, এখানে যে বসে আছে তার কাছে ভার্টিক্যাল, ওপরে যে বসে আছে তার কাছে ভার্টিক্যাল। তো এ যেমন দাবি করেছিল ওপরের মানুষটা তো তাই দাবি করবে। সাপোজ তুই নিজেই উপরে চলে আসিস, কারেন্ট জাস্ট এরকম, আর এখানে কনক্লুশন দিয়েছি আমি ফার্স্ট, সাপোজ কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, আর ফার্স্ট কনক্লুশন আমার এখান থেকে হচ্ছে, তাহলে আমি তো একই দাবি করবো। ম্যাগনেটিক ফিল্ড যদি আউটওয়ার্ড হয় তাহলে বলে হ্যাঁ কারেন্ট এইদিকে হলে ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে হয়, এটা যদি দাবি করি আমি এটাও তাই দাবি করবো। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড হতে পারে না। শুধু তাই নয়, যদি আমি এটাকে প্লাস আই থেকে মাইনাস আই করে দিই আমি নিজে রোটেট করে, আর ম্যাগনেটিক ফিল্ড যদি ইনওয়ার্ড হয়েও যেত, তাহলে আমি সোর্সের কোন ইনফরমেশন পাল্টেছি, এই বিন্দুর কোন ইনফরমেশন পাল্টেছি, এই বিন্দুর হঠাৎ করে এই বিন্দু থেকে ফিল্ডস বেরোচ্ছিল, হঠাৎ করে ওই বিন্দুতে ফিল্ড জড়ো হচ্ছে, আমি ওই বিন্দুর কিছু চেঞ্জ করেছি, কি করে চেঞ্জ করেছি? তাতে কি ওই বিন্দুটার কোনো পরিবর্তন হয়েছে? ওই বিন্দুটার কোনো পরিবর্তন হয়েছে? কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্যাট ডিরেকশন, কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্যাট ডিরেকশন, কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্যাট ডিরেকশন, কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্যাট ডিরেকশন। ওই বিন্দুতে যা ছিল তাই আছে। কি এই বিন্দু, এখানে যদি দুটো বিন্দু আমি বলি, একটাকে এ বলি একটাকে বি বলি, আর কারেন্ট যদি এইদিকে হয়, এখানেও তো তাই, এখানেও তো বি নিচে চলে আসছে, এ নিচে এসছে। তাহলে এখানকার কোনো বিন্দু যদি বলে এ আমাকে এইদিকে কারেন্ট যাচ্ছে, এও তো সেই দাবি করবে যে হ্যাঁ আমাকে কারেন্ট বি এ থেকে বি আসছে। না, ব্যাটারি পোলারিটি চেঞ্জ করা নাই, আমি নিজে ব্যাটারি পোলারিটি চেঞ্জ করা না, আমি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি রোটেট করাচ্ছি। ব্যাটারি পোলারিটি চেঞ্জ করলে তো ডিরেকশন পাল্টে যাবি, সে তার একটা নির্দিষ্ট মানে পয়েন্ট আছে, যে মুহূর্তে প্লাস আই থেকে মাইনাস আই হলো সেই মুহূর্তে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, সেটা বলা থাকতো আমার যদি ব্যাটারি পোলারিটি চেঞ্জ করতাম। সেটা আমি করিনি, আমি নিজে রোটেট করেছি 100%, 90 ডিগ্রি রোটেট করেছি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ডিরেকশন আউটওয়ার্ড ডিরেকশন দুটো কারণে হলো না। এক হচ্ছে মেথড অফ সিমেট্রি আমাকে রোটেশনাল সিমেট্রিকে সাপোর্ট করছে না। 2 নম্বর, আমি যখন এটাকে রোটেট করাচ্ছি, যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পাল্টে যায় তাহলে সোর্সের কোন ইনফরমেশন আমি পাল্টেছি। ওই বিন্দুতে সবাই বেরোচ্ছিল, ওই বিন্দুতে সবাই জড়ো হচ্ছে, তাহলে ওই বিন্দুর কি পরিবর্তন হলো? কিছুই পরিবর্তন হয়নি। ওই বিন্দুতে যেমন কারেন্ট যাচ্ছিল সেরকমই কারেন্ট যাচ্ছে। সে কি করে জানবে রোটেট করা হয়েছে? সে কি করে জানবে রোটেট করা হয়েছে? সে জানে আমার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, আমার পা থেকে কারেন্ট শুরু মাথা দিয়ে বেরোচ্ছে, তাহলে এখানেও পা থেকে শুরু মাথা দিয়ে বেরোচ্ছে, এখানেও পা থেকে শুরু মাথা দিয়ে বেরোচ্ছে। যদি এইরকম তার হয় তাহলে এখানেও পা থেকে শুরু, এই পা থেকে শুরু মাথা দিয়ে কারেন্ট যাচ্ছে। সে কি করে জানবে যে আমাকে রোটেট করা হচ্ছে? জানে না তো। তাহলে কারেন্ট প্লাস আই থেকে মাইনাস আই হতে পারত, কিন্তু কোনোভাবেই ডিরেকশন চেঞ্জ হলো না যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আউটওয়ার্ড হয়। ঠিক আছে, সো দিস ডিরেকশন ইজ ক্যান্সেলড। আর কি ডিরেকশন হতে পারে? আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হতে পারে? এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, আই কারেন্ট, এইখানে চার্জ বসে আছে এবং সে ভি ভেলোসিটি নিয়ে ছুটছে, তার উপর ফোর্স এইদিকে। এটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন। আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড সেদিকে নয়। কনক্লুশনে লিখে দেবো, আমরা কনক্লুশনে লিখবো যেদিকে ফোর্স, যেদিকে গতিশীল আধানের উপর বল, চৌম্বক ক্ষেত্র সেদিকে নয়। যেদিকে গতিশীল আধানের উপর বল, চৌম্বক ক্ষেত্র, শর্টকাটে বি লিখে দেবো আমরা, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র সেই দিকে নয়। ঠিক আছে, আর কি ডিরেকশন হতে পারে? এনি আইডিয়া? যে কোনো পছন্দ মতো ডিরেকশন, বাট দ্যাট ডিরেকশন শুড বি সিমেট্রিক। মানে আমি কখনো বলবো না যে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এরকম হতে পারে, তাহলে এরকম হতে পারে। হ্যাঁ, কোন করে বেশ, ঠিক আছে, সেটা বলছি আমি, যে কোনো ডিরেকশন। এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হতে পারে? এরকম, এদিকে, এটা বি। ঠিক আছে, আবার রোটেশন করো। এর একটা কম্পোনেন্ট এইটা, একটা কম্পোনেন্ট ওইটা ম্যাগনেটিক ফিল্ডের। সো দ্যাট কম্পোনেন্ট অ্যান্ড দ্যাট কম্পোনেন্ট বোথ শুড বি রিভার্সড। তো একে না হয় রিভার্স করে দেবে সে, একে রিভার্স করবে কি করে? ঠিক আছে, সো এই ডিরেকশন হবে না। কি এটা একই কনক্লুশন, এর দুটো কম্পোনেন্ট, একটা এইটা একটা ওইটা, একে না হয় কোনোভাবে রিভার্স করতে পারলে একে করবে কিভাবে? আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড যদি করি, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, বেশ, দ্যাট ইজ অলসো ইউনিট ডিরেকশন। তাহলে এখানে চলে আসি, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে বি, এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? দ্যাট ইজ অলসো বি, আইডেন্টিক্যাল পয়েন্ট। আমি যদি বলি এইখানে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড, বলতে পারি না? তাহলে এখানে আপওয়ার্ড, এখানে আপওয়ার্ড, এখানে আপওয়ার্ড, এখানে আপওয়ার্ড, এখানে আপওয়ার্ড। ঠিক আছে, বেশ, এবার কনক্লুশন আসবো আমরা।
খুব ইম্পর্ট্যান্ট। কীভাবে বলবো? কিউ চার্জ ভি ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে যাচ্ছে, আর কারেন্ট ক্যারিং ওয়্যার কোন দিকে আছে? তার লেফটে রয়েছে। সে বলবে আমার উপর ফোর্স ইন দ্য ডিরেকশন অফ লেফট, ইন দ্য ওয়্যার, অ্যালং দ্য ওয়্যার, ইট ইজ ট্রু। যদি বলে তার উপর ফোর্স কোন দিকে, বলবে তারের দিকে, কিন্তু তারের দিকটা আবার কোন দিক? লেফট ডিরেকশন। এ আবার কি বলবে? এখানে চার্জ পার্টিকেলকে যদি ভি ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের দিকে সরিয়ে দিই, তাকেও বলতে হবে আমার উপর ফোর্স ইন দ্য লেফট। কি? এখানে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, নো ডিরেকশন, নো ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্টস। কোনো ডিফারেন্স আছে? তাহলে এখানে যদি কোনো চার্জ এসে দাবি করে যে আমি ভি ভেলোসিটি নিয়ে ছুটলে আমার উপর ফোর্স লেফট ডিরেকশনে, বিকজ ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য ওয়্যার, অ্যালং দ্য ওয়্যার, আমি তারের দিকে যাচ্ছি, তাহলে একেও তো বলতে হবে আমি তারের দিকে যাচ্ছি। আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, আপওয়ার্ড ভেলোসিটি, ফোর্স লেফট, আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, আপওয়ার্ড ভেলোসিটি, ফোর্স রাইট। কি করে হবে? কি করে হবে? আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, আপওয়ার্ড ভেলোসিটি, ফোর্স টুয়ার্ডস দ্য লেফট অ্যালং দ্য ওয়্যার। এখানে আপওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, ভেলোসিটি ইজ অলসো ইন দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এবং ফোর্স হচ্ছে রাইট, তারের দিকে সে যাচ্ছে, এখানেও সে তারের দিকে যাচ্ছে, তার গতি এইদিকে বেঁকে যাবে। দুটো পয়েন্ট আইডেন্টিক্যাল। আমি কিভাবে বলতে পারি যে এখানে ফোর্স লেফট, এখানে ফোর্স রাইট? ইলেকট্রিক ফিল্ড নাই, ইলেকট্রিক ফিল্ডের কথা বাদ। না, এখানে এখানে যদি আমি বলি ফোর্স লেফট, তাহলে আমাকে এটাই দাবি করতে হবে, ভালো করে শুনবে একটু। ম্যাগনেটিক ফিল্ড ওইদিকে, ভেলোসিটি ওইদিকে, আমি বললাম ফোর্স লেফট, যদিও ফোর্স হয় না, ফোর্স জিরো হয়, কিন্তু তবুও আমি বলছি ফোর্স লেফট, টুয়ার্ডস দ্য লেফট। আমি এখানে বলছি ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, ভেলোসিটি ইজ অলসো আপওয়ার্ড। আমি কিভাবে একই জিনিসের জন্য দু রকম কনক্লুশন দিতে পারি? আমি কিভাবে বলতে পারি যে এখন আমার ফোর্স রাইট, কারণ সে তো তারের দিকে বেগে যাচ্ছে। আমাকে তো এটাই বলতে হবে যে এখানেও ফোর্স লেফট। এখানে যদি ফোর্স সত্যি সত্যি রাইট হয় এবং হয়, তাহলে একটাই উপায় আমার কাছে, যে ম্যাগনেটিক ফিল্ড ডাউনওয়ার্ড হতে হবে। এখানে যদি আপওয়ার্ড হয় তাহলে এখানে ডাউনওয়ার্ড। তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, ভেলোসিটি সেদিকে, ফোর্স লেফট। ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, ভেলোসিটি তার অপোজিট দিকে, দেন ফোর্স রাইট। এটা দাবি করতে পারি আমি। এবার আমাকে বলতে হবে এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি আপ হয়, এখানে ম্যাগনেটিক ফিল্ড কেন ডাউন? কোনো কারণ আছে? এরকম হতে পারে ম্যাগনেটিক ফিল্ড আপ, ম্যাগনেটিক ফিল্ড আপ, ম্যাগনেটিক ফিল্ড আপ, দেন ম্যাগনেটিক ফিল্ড ডাউন, অথবা মাঝখানের পয়েন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড ডাউন। কোনো একটা বিন্দু থেকে এই তারের হাফ অফ দ্য ওয়্যার থেকে ম্যাগনেটিক ফিল্ড আপ, অ্যান্ড রেস্ট হাফ অফ দ্য হাফ থেকে ম্যাগনেটিক ফিল্ড ডাউন। এটা বলতে পারি আমি। সোর্সটাকে এইভাবে রোটেট করাবো, এবার এই তারটাকে এবার এইভাবে রোটেট করাবো না, এরকম ছিল, তাকে পাই পরিমাণে এইভাবে রোটেট করাবো না, এবার তারটাকে এইভাবে রোটেট করাচ্ছি, তারের অ্যাক্সিস বরাবর তাকে রোটেট করাচ্ছি। তাহলে এই বিন্দুগুলো এবার এরকম হয়ে যাওয়া উচিত, এই বিন্দুগুলো এরকম হয়ে যাওয়া উচিত। আমি যখন এইভাবে রোটেট করিয়েছি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, এর কোনো চেঞ্জ হয়েছে? তাহলে ফিল্ডের কোনো চেঞ্জ হওয়ার কথা নয়। সোর্সের যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে ফিল্ডের কোনো চেঞ্জ হওয়ার কথা নয়। সুতরাং ম্যাগনেটিক ফিল্ড যা থাকার কথা তাই থাকা উচিত। কিন্তু আমার কনক্লুশন, আমাকে এক্সপেরিমেন্ট দাবি করছে যে এখানে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড তার উল্টো হওয়া উচিত। কারণ এখানে টুয়ার্ডস দ্য ওয়্যার ফোর্স, এখানেও টুয়ার্ডস দ্য ওয়্যার ফোর্স, তো একটা যদি লেফট হয় তাহলে একটা রাইট। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর একটা ডিরেকশন বাকি রয়েছে। বুঝলাম এটা। আর কোনো ডিরেকশন কেউ দিতে চাই? তাহলে কী কী হলো? ম্যাগনেটিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড হতে পারে না, ম্যাগনেটিক ফিল্ড রেডিয়ালি ইনওয়ার্ড হতে পারে না, ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য ওয়্যার হতে পারে না। তাহলে খাতায় লিখবো যেদিকে প্রবাহ চৌম্বক ক্ষেত্রের দিক সেদিকে হতে পারে না। যেদিকে প্রবাহ চৌম্বক ক্ষেত্রের দিক সেদিকে হতে পারে না। আর কি ডিরেকশন আছে? আর কোনো ডিরেকশন চাই? ইউনিক ডিরেকশন হতে হবে কিন্তু। এটা কারেন্ট ক্যারিং ওয়্যার। আমাকে বলতে হবে আর কোন ডিরেকশন আমার পছন্দ। আমার কিছু করা নেই, প্রকৃতির নিয়ম দিয়ে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন প্রকৃতি ঠিক করে দিয়েছে সিমেট্রি মেনে। আমি যতই বায়োসাভার ল দিয়ে আইডিয়াল ক্রস আর এসব করি, সেটা না আমি ম্যাথামেটিক্যালি বের করবো,
কিন্তু প্রকৃতি কোন সিমেট্রি অনুসারে ডিরেকশন ঠিক করেছে সেটা প্রকৃতিই জানে, তার জন্য কোনো ম্যাথামেটিক্স লাগবে না। আর কি ডিরেকশন হতে পারে? এটা যদি না হয় তাহলে এদের কোনো কম্পোনেন্টও হবে না। এদের যদি হাজারখানে কম্পোনেন্ট আমি ভেঙে দিই তাহলে তার কোনো না কোনো কম্পোনেন্ট ট্যানজেন্স পারপেন্ডিকুলার টু দ্য ওয়্যার, তার কোনো না কোনো কম্পোনেন্ট অ্যালং দ্য ওয়্যার হতে পারে। সুতরাং আর আমার ভেবে কাজই নেই। কি তাহলে একটাই ডিরেকশন বাকি আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক বোর্ডের ভিতরে কি হতে পারে? এখানে কি বোর্ডের ভিতরে হতে পারে? আর বোর্ডের ভেতরকে আমরা বলি ক্রস, আর বোর্ডের বাইরেকে বলি ডট। ঠিক আছে, আমি যদি বলি ম্যাগনেটিক ফিল্ড এরকম এখানে ক্রস আর এখানে ডট, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভেতরে বলতে কোন ডিরেকশনটা? পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড। কারেন্ট আছে বোর্ডে, ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায় বোর্ডের ভেতর দিকে দিয়ে দেখানো ওই ইনটু দ্য বোর্ড এরকম। এটা কারেন্টের দিক, সরি এটা কারেন্টের দিক এরকম, এইখানে ম্যাগনেটিক এরকম, এবং ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এরকম ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং। ঠিক আছে, এটাকে এই বিন্দুটা কি দেখতে পাচ্ছি? এটা কালোটা দেখতে পাচ্ছি, তার মানে ক্রস দেখতে পাচ্ছি। যখন এখানে বেরিয়ে এলো তখন কি দেখতে পাচ্ছি? আর কালো দেখতে পাচ্ছি না, টিপটা দেখতে পাচ্ছি, এটাকে ডট বলা হয়। কারেন্ট বেরিয়ে এলে সেটাকে ডট, জাস্ট একটা পয়েন্ট দেখতে পাবো, আর কারেন্ট ঢুকলে জাস্ট আমরা একটা জাস্ট পিছনের ক্রসটা দেখতে পাবো। আমি যদি বলি ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং এইরকম, মানে এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এরকম ম্যাগনেটিক ফিল্ড, বি ভেক্টর সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি রোটেশনাল সিমেট্রিকে সাপোর্ট করবে? এবার দেখি আমরা কিভাবে সাপোর্ট করে। এরকম ভালো হয় কারো কাছে যদি কোনো বালা থাকে। সাপোজ এইটা আমার, এটা হচ্ছে ঠিক আছে, এটা কারেন্ট ক্যারিং ওয়্যার। এই ব্লু টিপ যেটা, এই ব্লু টিপটা মাথায় রাখতে হবে, এটা কারেন্টের দিক নির্দেশ করছে। আর এই যে বালাটা দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা জয়েনিং রয়েছে। ঠিক আছে, এইটা ম্যাগনেটিক ফিল্ড, এইটা ভেতর দিকে ঢুকছে ম্যাগনেটিক ফিল্ড। এটাকে এইভাবে পড়িয়ে দিলাম আমি এরকম। আমি বলছি এইরকম ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড এখানে এইরকম, এখানে হ্যাঁ উল্টোটা ধরতে পারতাম, কিন্তু এটা একটা কনভেনশন যে হয় এটা নইলে এটা কিছু একটা। আমি সাপোজ এরকম কনভেনশন, যাতে করে আমার চারটে আঙুল যদি এইভাবে দিই তাহলে কারেন্ট আপওয়ার্ড হয়ে যাবে। এইটা ম্যাগনেটিক ফিল্ড যদি হয় তাহলে বুড়ো আঙুল হচ্ছে কারেন্ট। মানে ভালো করে শুনবি, খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক ফিল্ডের এটা খুব মোক্ষম একটা মানে রুল একটা, এটা যে এই জাস্ট আমার ডান হাতে এইরকম করবো আমি, জাস্ট আমার বুড়ো আঙুল যদি কারেন্ট হয় তাহলে চারটে আঙুল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, যেখানে যেখানে রাখবো। আর চারটে আঙুল যদি কারেন্ট হয় তাহলে বুড়ো আঙুল ম্যাগনেটিক ফিল্ড। কি বললাম? যদি এইরকম কারেন্ট হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, আর যদি এইটা ম্যাগনেটিক কারেন্টের ডিরেকশন হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং। এবার আমরা দেখবো এই ডিরেকশনটা ইউনিক ডিরেকশন কিনা, এই ডিরেকশনটা আগের যে সমস্ত রুল আমরা করলাম তাকে ভায়োলেট করছে কিনা। ঠিক আছে, তো আমি মাথায় রাখবো এখানে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা। সাপোজ কারেন্ট আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এরকম। এই ছবিতে কীরকম কারেন্ট আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন কারেন্ট যদি প্লাস আই থেকে মাইনাস আই করি, ব্যাটারি পোলারিটি চেঞ্জ করে নয়, বা ব্যাটারি পোলারিটি যদি চেঞ্জ করি, তাহলে এই ক্লকওয়াইজ ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজটা ক্লকওয়াইজ হয়ে যাবে। ঠিক, কারেন্ট আই, ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং এবং অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি ব্যাটারি পোলারিটি পাল্টে দিয়ে প্লাস আইকে মাইনাস আই করে দিই তাহলে এর ডিরেকশনটাও এরকম হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজটা ক্লকওয়াইজ হয়ে যাবে। এটা হবে, এটা মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে, তো এইরকম আমার ডিরেকশন ছিল জাস্ট। আমি এইবার একে রোটেট করাবো, এটাকে রোটেট করাবো, কিন্তু ব্যাটারি পোলারিটি চেঞ্জ করে নয়, পাই রোটেশন করাবো। জাস্ট ধরবো, পাই ঘুরিয়ে দেবো, একটুখানি ঘোরালাম। মনে রাখতে হবে এই ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই যে এই ডিরেকশনটা, এটা কিন্তু এখানে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ঠিক আছে, এবার ভালো করে দেখবি, আমি রোটেট করাবো, ক্লকওয়াইজ ডিরেকশনটা কী হয় তোর কাছে? কারেন্ট আপওয়ার্ড, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, কিছু চেঞ্জ হচ্ছে, ক্লকওয়াইজ, 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 ক্লকওয়াইজ। কী হলো ডিরেকশন এবার? কারেন্ট প্লাস আই থেকে মাইনাস আই হয়ে গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে কি না? কি এর ক্লকওয়াইজ হয়েছে নাকি? আগে কি আগেরটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল? ঠিক, এই যে প্রথমটা। আর এটা কি ছিল?
এটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ, বেশ। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আমি কোনো বিন্দু খুঁজে পাইনি যে বিন্দুতে হঠাৎ করে ক্লকওয়াইজ হয়ে যাবে। পেয়েছি কারেন্ট আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ, 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 অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হয়ে গেছে না? আমি কোনো বিন্দুতে বলেছি যে এই বিন্দুতে ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে বা অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজ হয়ে যাবে, আমি করেছি এমন কোনো বিন্দু? অটোমেটিক হয়ে গেছে। তা প্লাস আই থেকে যেমনি মাইনাস আই হয়ে গেল, সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন প্লাস বি থেকে মাইনাস বি হয়ে গেছে। কি? দ্যাট ইজ কল্ড সিমেট্রি। এটা হচ্ছে মেথড অফ সিমেট্রি, যে উইদাউট এনি ইনফরমেশন, ম্যাথামেটিক্যাল ইনফরমেশন, বায়োসাভার ল বলো বা আদার্স কোনো ল বলো, আমার প্রয়োজন নেই। মেথড অফ সিমেট্রির সাহায্যে আমরা সমস্ত ভেক্টরের ডিরেকশন বের করে নিতে পারি, ফিল্ড ভেক্টরের ডিরেকশন বের করতে পারি, সেটা গ্র্যাভিটি হোক, ইলেকট্রিক ফিল্ড হোক বা ম্যাগনেটিক ফিল্ড হোক। ঠিক আছে? তাহলে এখানে একটা ডিরেকশন আমরা পেয়েছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং। এইবার আমি আগেকার সমস্ত দাবি, আগেকার এক্সপ্রেশন সমস্ত কিছুকে ব্যাখ্যা করতে পারি। যদি বলা হয় এখানে চার্জ কারেন্ট হচ্ছে আই পরিমাণে ক্যারি হচ্ছে, তাহলে এখানকার বোর্ডের প্লেনে এর থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে ক্রস, আমি লিখলাম বি ভেক্টর। বি ভেক্টর, ঠিক আছে? আর ঠিক ওখান থেকে সমদূরত্বে আমি আর একটা বিন্দু এই পাশে নিয়েছি, এখানে ম্যাগনেটিক ফিল্ড একই মান কিন্তু ডিরেকশন রিভার্সড। বোর্ডের বাইরে বেরিয়ে আসছে, ওখানে বোর্ডের ভেতরে ঢুকছে, বোর্ডের ভেতরে ঢুকছে, বাইরে বেরিয়ে আসছে, এরকম ডিরেকশন হচ্ছে। ঠিক আছে? এবার আমি দেখব যে আমাদের এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো ছিল সেগুলোকে এই ডিরেকশন ভায়োলেট করছে কিনা। আমরা কি দেখেছিলাম? কিউ আধানকে ভি ভেলোসিটি নিয়ে ওপর দিকে ছুড়ে দিলে তারপর ফোর্স হয় এইদিকে। তাহলে কি দেখতে পাচ্ছি? ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ভেলোসিটি ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর দুটোর সাথেই লম্ব। মানে যেদিকে চার্জ পার্টিকেলের ভেলোসিটি, ফোর্স সেদিকে নয়, যেদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ফোর্স সেদিকে নয়, ভি ভেক্টর যেদিকে, বি ভেক্টর যেদিকে, দুটোর সাথে লম্ব ডিরেকশন অফ ফোর্স। ঠিক আছে? এখানে কি দেখব? ভেলোসিটি ভেক্টর যদি ওপর দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড এখানে বাইরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, তাহলে ভেলোসিটি ভেক্টর একই আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হয়েছে, তাহলে ফোর্সের ডিরেকশনও চেঞ্জ হবে। লেফট যদি হয়, রাইট প্লাস আই ক্যাপ যদি এটা হয়, এটা যদি মাইনাস আই ক্যাপ হয়, তাহলে এটা প্লাস আই ক্যাপ হবে ফোর্সের ডিরেকশন। আগে হচ্ছিল না, আগে দুটোই ম্যাগনেটিক ফিল্ড এখানে আপওয়ার্ড ছিল, ওই জন্য ডিরেকশন খুঁজে পাচ্ছিলাম না, আমরা ফোর্সের ডিরেকশন ম্যাচ করতে পারছিলাম না। ঠিক আছে? তাহলে এবার ম্যাগনেটিক ফোর্সকে আমরা রিপ্রেজেন্ট করব। ম্যাগনেটিক ফোর্সকে আমরা এবার রিপ্রেজেন্ট করব কিভাবে? আমরা বলবো দ্য ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? কি বললাম? দ্য ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল হুইচ ইজ মুভিং ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেই ফিল্ড রয়েছে, সেই ফিল্ডের আওতাতে আমি কোনো চার্জ পার্টিকেলকে ভি ভেলোসিটি নিয়ে ছুটিয়েছি, তাহলে তার উপর ফোর্স কী হবে, কোন ডিরেকশন হবে? দেখতো আমি এরকম বলতে পারি কিনা? এখন ভেক্টর দিচ্ছি না, আমি ভেক্টরটা পড়ে দেবো। আমি এরকম বলতে পারি, চার্জের মান যত বেশি, আমি কি জানি ফোর্সের এক্সপ্রেশন আগে থেকে কি জানি, ইলেকট্রিক ফিল্ডের এ ফিজিক্যাল কিউবি, তাহলে এর হেল্প নিয়ে আমি বলতে পারি, এর হেল্প নিয়ে আমি তৈরি করতে পারি। আমি বললাম যত ফোর্স, চার্জের মান যত বেশি, ম্যাগনেটিক ফোর্সের মান তত বেশি। চার্জের মান যত বেশি, ইলেকট্রিক ফিল্ড তত বেশি বল প্রয়োগ করবে। চার্জের মান যত বেশি, ম্যাগনেটিক ফিল্ড তত বেশি ফোর্স বল প্রয়োগ করবে। এটা থেকে ধার নিয়ে একে তৈরি করলাম। এখানে আছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড থাকতে হবে। যত বেশি ম্যাগনেটিক ফিল্ড তত বেশি ফোর্স, যত বেশি ইলেকট্রিক ফিল্ড তত বেশি ফোর্স। ম্যাগনেটিক ফিল্ড বাড়াবো কিভাবে? ইলেকট্রিক ফিল্ড বাড়াবো কিভাবে? সোর্সের ইনফরমেশন বাড়িয়ে কিউ চার্জকে 2Q করে দাও, ইলেকট্রিক ফিল্ড ডাবল হয়ে যাবে। আই কারেন্টকে 2I করে দাও, ম্যাগনেটিক ফিল্ড ডাবল হয়ে যাবে। সো ইট ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, ইট ইজ প্রপোর্শনাল টু ফোর্স ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ওটা বায়োসাভার ল, ওটা পরে আমরা দেখবো যে কারেন্টের যেমন কিউ আধান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড Q/4πε0r², আই কারেন্ট থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডও ঠিক সেরকম আইডিয়াল বাই ক্রস আর বাই r² এই টাইপের কিছু একটা, সেটা আমরা নেক্সট দিন পড়বো। আবারও তো আমরা জাস্ট ইন্ট্রোডাকশনারি লেকচার করছি তখন। এটা যদি তাহলে বলতে পারি আর কেউ থাকতে পারে, আমি কি এটা বলতে পারি F ভেক্টর সমান QB ভেক্টর? পারি না। ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফোর্স সেদিকে, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ফোর্স সেদিকে নয়। এবং ম্যাগনেটিক ফিল্ড থাকলেও কোনো স্থির আধানকে বল প্রয়োগ করে না,
সুতরাং ভেলোসিটি থাকতে হবে এখানে, চার্জের ভেলোসিটি থাকতে হবে। হ্যাঁ, ভেলোসিটিকে যদি এখানে বসিয়ে দিই তাহলে ভি যদি 0 হয় তাহলে ফোর্স 0। কি ভি যদি 0 হয় তাহলে ফোর্স 0, আর ভি যত বাড়বে তত ফোর্স বাড়বে। এখানে ভেলোসিটি ছিল না, কারণ চার্জ রেস্ট ছিল, ভেলোসিটি দরকার নেই। ঠিক আছে, এইবার আরেকটা সমস্যা, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, চার্জ হচ্ছে একটা স্কেলার। একমাত্র ইলেকট্রিক ফিল্ড ফোর্সের ডিরেকশন ঠিক করবে, চার্জ হচ্ছে স্কেলার রাশি। তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন জেনে নাও, চার্জ বসিয়ে দাও, যেদিকে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জের উপর সেই দিকেই ফোর্স, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে মাইনাস ই এর দিকে ফোর্স, যদি মাইনাস কিউ বসায় এটা ইলেকট্রন বসিয়ে দিই তাহলে মাইনাস হবে ই, তাহলে মাইনাসের ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন তার বিপরীতে ফোর্স। তাহলে এখানেও কিউ আছে, কিউ এর মান প্লাস মাইনাস অনুসারে ওর মতনই অনুসরণ হবে এখানেও সেম, কিন্তু ফোর্সের ডিরেকশন কোন দিকে? ভি ইটসেলফ ইজ এ ভেক্টর রাশি, ভেলোসিটি নিজে একটা ভেক্টর, যদি এইদিকে না ছুড়ে এইদিকে ছুড়ে দিই তাহলে অন্য ঘটনা দেখতে পারবো। আমি যখন বলবো সোর্স ইজ এ ভেক্টর তখন সোর্সের অরিয়েন্টেশন খুব ইম্পর্টেন্ট, বি ভেক্টর খুব ইম্পর্টেন্ট। আবার যদি আমি বলি যে অনুভব করবে তারও ভেলোসিটি থাকতে হবে, সে রেস থাকলে ফোর্স নাই, তাহলে তার যদি ভেলোসিটি থাকতে হয় তাহলে সেও তো একটা ভেক্টর রাশি, তারও অরিয়েন্টেশন কোন দিকে, সে এইদিকে যাচ্ছে না এইদিকে যাচ্ছে নাকি ওইদিকে যাচ্ছে নাকি তার দিকে আসছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। কি গ্র্যাভিটির মতো প্রজেক্টাইল মোশন, যদি একটা গ্র্যাভিটি যদি নিচের দিকে হয়, আমি যদি একটা চার্জ পার্টিকেলকে এই দিকে ছুড়ে দিই তাহলে হ্যাঁ এটা ফ্রি ফল, কিন্তু এটা কি প্রজেক্টাইল হবে? এটা কি এরকম হবে? এটা হবে না, এরকম হয়ে যাবে। সুতরাং যদি আমাকে গ্র্যাভিটির জন্য প্রজেক্টাইল দেখতে হয় তাহলে একে 90 ডিগ্রিতে ছড়া হবে না, সাম 90 ডিগ্রিতে কম অ্যাঙ্গেলে ছুটতে হবে, তবে আমি সেই ঘটনা এক্সপ্লেন করতে পারবো। তার মানে এর ভেলোসিটি ডিরেকশনটাও খুব ইম্পর্টেন্ট, যেমন সোর্সের ম্যাগনেটিক ফিল্ড গ্র্যাভিটি ইম্পর্টেন্ট, সেরকম ভি ভেক্টরটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাকে যদি কেউ বলে ফোর্স কোন দিকে, তাহলে আমি জানি ভি একটা ভেক্টর কিন্তু সেদিকে নয়, বি একটা ভেক্টর কিন্তু সেদিকে নয়, তাহলে দুটো ভেক্টরকে পাশাপাশি বসাতে পারবো না, হয় আমাকে ডট বসাতে হবে আর নইলে ক্রস বসাতে হবে, কিন্তু ডট বসিয়ে দিলে আবার ফোর্স স্কেলার এ ডট বি, তাহলে তো এখানে ক্রস একে যদি ভেক্টর করতে হয় তাহলে একমাত্র কেস হচ্ছে ক্রস দেওয়া, ভি ক্রস বি। হ্যাঁ, আমি বি ক্রস ভি বলতে পারতাম, সেটা একটা কনভেনশন, সেটা ইনিশিয়াল কেসে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড এইদিকে না ধরে যদি ওইদিকে ধরতাম তাহলে তার ডিরেকশন আমাদেরকে পাল্টাতে হতো। তো সেটা যেমন কিউ আধান থেকে প্লাস কিউ আধান থেকে ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে হবে নাকি ভেতরের দিকে ধরবো, যদি প্লাস কিউর জন্য আমি বলে দিই তাহলে মাইনাস কিউটা তো উল্টো হবে, কিন্তু প্লাস কিউটা তো আমাকে বলে দিতে হবে। সিমিলারলি এইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড এইরকম কারেন্ট হলে এরকম ম্যাগনেটিক ফিল্ড নাকি এরকম উল্টোটা, সেটা যদি তুমি বলে দাও তাহলে বাকিটা আমি বলে দিতে পারি। তো আমরা যদি ভি ক্রস ভি করি তাহলে দেখি তো এই ডিরেকশনটা পাচ্ছি কিনা, ভেলোসিটি ভেক্টর আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতর দিকে, ভেলোসিটি ভেক্টর আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভিতর দিকে, তাহলে ভি ক্রস এটা প্লেন, তাহলে আমরা জানি সি ভেক্টর সমান এ ক্রস বি, সি ভেক্টর এর সাথে লম্ব, বি এর সাথে লম্ব, এ বি প্লেনের সাথে লম্ব, তাহলে এটা যদি ফোর্স হয় আমার একটা প্লেন, এটা যদি ফোর্সের ডিরেকশন হয় ভেলোসিটি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ফোর্স, রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাবো এইদিকে, ডিরেকশন কারেক্ট আছে, এই যে ঠিক কি না? যদি এখানে চলে আসি তাহলে এখানে ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, তাহলে ভি ক্রস বি ওইদিকে, এই যে ঠিক আছে। এবার যদি আমি বলি সাপোজ ওই বিন্দুটাকে আমি দেখাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, বোর্ডের ভিতর দিকে, ফোর্স কোন দিকে, এইদিকে, ঠিক আছে। এতটুকু সবার বোঝা গেছে সবার? এটাকে কি আমি অন্য পেন ইউজ করবো মোটা সোটা করে, বেশ এইটা থাক, ধরতো এটা, এটা ফোর্স, এই মুখ লাগানো আছে এটা ফোর্স, মুখটা খোলা আছে এটা ম্যাগনেটিক ফিল্ড, আর পেন্সিলটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর। এবার আমার কেউ বলবে সাপোজ ম্যাগনেটিক ফিল্ড একই আছে, ম্যাগনেটিক ফিল্ডের মান একই রয়েছে, ভেলোসিটির যেটা মান মানে দ্রুতি যেটা স্পিড তার ভ্যালু একই রয়েছে, কিন্তু তার অরিয়েন্টেশন পাল্টে গেছে সামান্য, ফোর্সের মান বাড়বে না কমবে? আচ্ছা বেশ একই, আচ্ছা ঠিক আছে একই থাকবে কি আসবে পরে বলছি, আমাকে শুধু এটুকু বল ফোর্সের দিক এখন বি ভেক্টরের সাথে লম্ব আছে কিনা, হ্যাঁ আছে, ভেলোসিটি ভেক্টরের সাথে লম্ব আছে কিনা, আছে, কি আছে তো,
এ প্লেনের সাথে লম্ব আছে, হ্যাঁ আছে। এ ক্রস বি যদি আমাকে বলে, এটা যদি বলে আর ভেক্টর সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হলো হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ আর ভেক্টর, এর সাথে লম্ব, বি এর সাথে লম্ব, এ ক্রস বি প্লেনের সাথে লম্ব, তাহলে প্লেন তো থাকতেই হবে, আমাকে প্লেন তো থাকতেই হবে। আমি এটাকে একটু সরালাম, আর একটু সরালাম, প্লেন আছে, হ্যাঁ আছে, তাহলে প্লেনের সাথে লম্ব ডিরেকশন, যেটা এর সাথে লম্ব, এর সাথে লম্ব, প্লেনের সাথে লম্ব। যদি এটাকে আরেকটু ঘোরাই, প্লেন আছে কার সাথে, হ্যাঁ কেন হবে না, এটা প্লেন তো, হ্যাঁ হ্যাঁ কেন হবে না, ওই প্লেনেই তো দুটো বসে আছে। ওই প্লেনের অজস্র ভেক্টর যদি আমি দিই, তাহলে সবার ক্ষেত্রেই লম্ব। এই যে বইটা, এই যে এই যে বইটা, এই ডিরেকশনটা, এই বোর্ডের এই বইটার প্লেনে অজস্র ভেক্টর যদি থাকে সবার সাথে লম্ব, তাদের মিউচুয়াল সেপারেশন 90 ডিগ্রি হলো কি না হলো ডাজ নট ম্যাটার। তারা যদি সবাই এখানে থাকে তাহলে সবকটাই এর সাথে লম্ব, ঠিক তো? তাহলে আমার যে ডিরেকশনটা ছিল এখানে, ম্যাগনেটিক ফিল্ড ছিল বোর্ডের ভিতর দিকে, আর এই পেন্সিলটা ছিল আপওয়ার্ড, পেন্সিলটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর ইমপ্লাই করছে আমাকে, এই ডিরেকশনটা ছিল ফোর্স। আমি পেন্সিলটাকে একটু ঘোরালাম এদিকে, প্লেন আছে কি না, হ্যাঁ আছে তো, প্লেন আছে, প্লেন আছে, ঠিক আছে। কিন্তু এখানে এ বির ভেক্টরের মধ্যে যে সাইন থিটা, এ ক্রস বি, সো এ বি সাইন থিটা, সাইন থিটার মান একটু কমে গেছে, থিটার মান কমে গেছে, তো এসব এসব হচ্ছে। এইবার আমি এটাকে এরকম করলাম, আর একটু নিচু করে দিলাম, ফোর্স 90 ডিগ্রি হবে কি না, হ্যাঁ হবে, প্লেন আছে। এবার আমি একদম মিশিয়ে দিলাম, বললাম যেদিকে ম্যাগনেটিক ফিল্ড সেদিকে ভেলোসিটি, বল প্লেন কোনটা, আর প্লেন আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সের জন্য এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে। আমি কোন দিক থেকে প্লেন জিরো করেছি, ভেলোসিটি এইদিকে ছিল, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে ছিল, সো আমি এই দিক থেকে প্লেন জিরো করলাম, নাকি এই দিক থেকে প্লেন জিরো করলাম, নাকি ভেলোসিটি ভেক্টর এরকম ছিল এই দিক থেকে প্লেন জিরো করেছি, আমি জানি না তো। প্লেন নেই মানে নেই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে হতে পারে না, ফোর্সের এদিকে হতে পারে না, ফোর্স ডিরেকশন এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, নো ডিরেকশন। কিন্তু যদি ভেলোসিটি ভেক্টরের ডিরেকশনটা সামান্য চেঞ্জ হয়ে যায়, এইদিকে অথবা এইদিকে অথবা এইদিকে অথবা এইদিকে, তাহলে আমি সঙ্গে সঙ্গে একটা প্লেন পেয়ে যাবো, আর সেই প্লেনের সাথে লম্ব ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাবে। কারেসপন্ডিংলি ভি ক্রস বি যদি করি, ভি ক্রস বি, সেই মুহূর্তে ম্যাগনেটিক ফিল্ড তো ফিক্সড, ভেলোসিটি যদি আপওয়ার্ড হয় ফোর্স এইদিকে, ভেলোসিটি যদি ডাউনওয়ার্ড হয় ওইদিকে। এবার আমি যদি এটাকে এরকম করে দিই, তাহলে আমি এই দিক থেকে করেছি নাকি এই দিক থেকে জিরো করেছি, প্লেন জিরো করেছি, আমি কি জানি? তাহলে ফোর্স এটাও হতে পারে, এটাও হতে পারে, নাল ভেক্টর। যখন কোনো ডিরেকশনই পাবো না আমরা, ইন্টারমিডিয়েট ডিরেকশন পাবো, সুতরাং আমাকে বলতে হবে যে ইন্টারমিডিয়েট ডিরেকশন, আমি জানি না ফোর্সের ডিরেকশন কোন দিকে। ওই জন্যে ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি কোনো চার্জ পার্টিকেলকে ছুড়ে দিই, তাহলে সে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। ম্যাগনেটিক ফিল্ডের দিকে প্যারালেলি বা অ্যান্টি প্যারালেলি যদি কোনো চার্জ পার্টিকেলকে আমি ছুড়ে দিই, তাহলে ভি ভেক্টর যেদিকে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর সেদিকে, ভি ক্রস বি প্লেন ইজ জিরো, ভি ক্রস বি প্লেনই নেই। কি যদি আমি ইনফাইনাইটলি স্মল প্লেন ধরি, দুটো লাইনকে যদি পাশাপাশি রেখে দিই, এইটা একটা লাইন আর এটা একটা লাইন, আমরা হ্যাঁ তো স্যার এই তো স্যার প্লেন পেয়েছি, তাহলে এই প্লেনটা কোন দিক থেকে হলো? ম্যাগনেটিক ফিল্ড যদি বাইরের দিকে হয়, ভেলোসিটি যদি এই দিকে হয়, তাহলে তো এটা যদি ভি হয় তাহলে ভি ক্রস বি এইদিকে, এই যে প্লেনটাকে জিরো করে দিলাম, সেটা তো আমি এই দিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি। ফর এনি ডিরেকশন আমি প্লেন জিরো করে দিতে পারি, আর প্রত্যেকটি ডিরেকশন আমাকে ম্যাগনেটিক ফোর্সের আলাদা আলাদা ডিরেকশন দেবে। সে কেউ বলে ফোর্স এইদিকে, কেউ বলে ওইদিকে, কেউ বলে ওইদিকে ওইদিকে, তোমার ডিরেকশন কোনটা ভাই? তুমি কোন দিক থেকে জিরো করেছো আমি জানি না। জিরো মিনস জিরো, প্লেন নেই মানে প্লেন নেই। সুতরাং যদি কোনো চার্জ পার্টিকেলকে আমি ম্যাগনেটিক ফিল্ড বরাবর ছুড়ে দিই বা অ্যান্টি প্যারালালি ছুড়ে দিই, তাহলে ফোর্স জিরো। এবার ম্যাথামেটিক্স কি সেই রেজাল্ট দিচ্ছে আমাকে? ম্যাথামেটিক্স কি আমাকে সেই ভ্যালু দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। ফোর্সের মান কত? কিউ ভি বি সাইন থিটা। হোয়াট ইজ থিটা? ভি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। সো এখানে ভি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এটা থিটা, ঠিক আছে? ইট ইজ দ্য থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। If theta is equal to 0, then force equal to 0. Null vector, কোনো ডিরেকশন নেই।
থিটা জিরো, সাইন জিরো কত জিরো, আর থিটা জিরো মানে থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল ভি আর বি। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর বা বিপরীত দিক বরাবর কোনো চার্জকে যদি ছুটতে দিই তাহলে তার উপর নিট ম্যাগনেটিক ফোর্স ইজ জিরো। ঠিক আছে, আর যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে ফোর্স ইকুয়াল টু কত ম্যাক্সিমাম কিউভিবি, সাইন 90 সর্বাধিক ভ্যালু। ঠিক আছে, আর কি কি কারণে ফোর্স জিরো হতে পারে? যদি ভেলোসিটি জিরো না হয়, জিরো হয়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড আছে, চার্জ আছে, সাইন থিটা ফাইন থিটা তো প্রশ্নই নেই, কারণ ভেলোসিটি আর ভেক্টর নয়। তো যদি ভি সমান জিরো হয় তাহলেও ফোর্স জিরো। এটা পরীক্ষায় বহুবার প্রশ্ন এসছে যে কোনো অঞ্চলে একটি চার্জ পার্টিকেলের উপর ম্যাগনেটিক ফোর্স জিরো, তাহলে কি বলা যাবে সেই অঞ্চলে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই? বলা যাবে? কি হতে পারে? মে অর মে নট বি। চার্জ স্থির, যদি চার্জ রেস্ট অবস্থায় থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকলেও সে কোনো বল প্রয়োগ করবে না, কারণ ভেলোসিটি ভেক্টর নাই, তো কোনো প্লেনই নেই, আর ভি ক্রস বি প্লেন নেই, থিটাই নেই, থিটা ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, এটা মানে হচ্ছে থিটা ইজ নট ডিফাইন্ড, থিটাকে ডিফাইন করা যাবে না এই সময়। কোন থিটা? ভেলোসিটি ভেক্টরই তো নয়, ভেলোসিটি তো নেই। ঠিক আছে, এইবার তাহলে দেখলাম যদি যদি কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে একটা চার্জ পার্টিকেলকে আমি ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্রস, আর যদি চার্জ পার্টিকেলকে আমি ম্যাগনেটিক ফিল্ডের দিকে ছুড়ে দিই, মানে বোর্ডের ভিতর দিকে ছুড়ে দিই, তাহলে ফোর্স জিরো। আর লম্ব দিকে যদি ছুড়ি তাহলে ফোর্স ম্যাক্সিমাম। তাহলে এইদিকে ছুড়লে যেদিকে ফোর্স হবে, হ্যাঁ, এটা সাপোজ এটা ভেলোসিটি ভেক্টর, কিউ চার্জকে ছুড়ে দিয়েছি, তাহলে ফোর্স কত হবে? কিউ ভি ক্রস বি। এবার যদি আমাকে বলা এটি ইলেকট্রন ছুটছে, তাহলে ফোর্স কোন দিকে হবে? আচ্ছা, এই ফোর্সের ডিরেকশন কোন দিকে? ভি ক্রস বি। ভি মানে বোর্ডের প্লেনে, ভি মানে বোর্ডের ভেতরে, তাহলে ভি ক্রস বি মানে এই দিকে, তাহলে এটা হচ্ছে ফোর্স। এটা ফোর্স, এটা সবার বোঝা যাচ্ছে, ক্রস প্রোডাক্ট এ ক্রস বি। হ্যাঁ, এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু গোটাটাই কিন্তু ক্রস প্রোডাক্ট, এটা কিন্তু খুব কেয়ারফুলি বুঝতে হবে। ভি ভেক্টর বি ভেক্টর, রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাও, ফোর্স পেয়ে যাবে। যদি কিউ এর মান মাইনাস কিউ হয় তাহলে মাইনাস ইলেকট্রন, সাপোজ মাইনাস ইলেকট্রন ছোটানো হচ্ছে, তাহলে ফোর্স কোন দিকে হবে? ভি ক্রস বি এর যেটা ডিরেকশন তার আগে একটা মাইনাস লাগিয়ে দাও, মানে এরকম এফ ইজিক্যাল টু মাইনাস ই ভি ক্রস বি, এরকম। আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি না কিন্তু, কিউ ভি এই ভি ক্রস বিটা অনেক অনেক ওয়ে ব্র্যাকেট দেওয়া হয়, আমি ব্র্যাকেট দিচ্ছি না। কেন দিচ্ছি না একটু পরে বলবো আমরা। ঠিক আছে, মানে এই যে এখানে যে ব্র্যাকেটটা দেওয়া হয় কি এর পরে অনেক বইয়ে দেওয়া থাকে, আমি ব্র্যাকেট দিচ্ছি না ইচ্ছা করি। তো কিউ ইজিক্যাল টু মাইনাস ই যদি বসাই, তাহলে এই যে ভি ক্রস বি এর ডিরেকশন খুঁজে বার করো। ভি ক্রস বি কোন দিকে ডিরেকশন? ভেলোসিটি ভেক্টর যেদিকে, বি ডিরেকশন ওইদিকে, তাহলে ফোর্সের ডিরেকশন ভি ক্রস বি ডিরেকশন এইটা, তার মাইনাস ডিরেকশন, তাহলে এইদিকে ফোর্স। ঠিক আছে, এবার যদি বলে আমাকে, যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রস আর একটা প্লাস চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে এইদিকে ছুটছে, কিউ আধান এইদিকে ছুটছে, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স? বল ভি ক্রস বি কোন দিকে? এটা ভেলোসিটি ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, তাহলে ভি ক্রস বি বাইরের দিকে। এটা ভি, এটা বি ম্যাগনেটিক ফিল্ড, সো ভি ক্রস, দিস ইজ দ্য প্লেন। মনে রাখতে হবে প্লেনের সাথে লম্ব, প্লেনের সাথে দুটোই লম্ব, একটা এইটা একটা ওইটা, কোন দিকটা সেটা রাইট হ্যান্ড স্ক্রু করাও, তাহলে ডিরেকশন পেয়ে যাবো। সো এটা এইদিকে। এবার যদি বলে এটা মাইনাস চার্জ ছুটছে, তাহলে কোন দিকে হবে? তার গতি এইদিকে হবে, ওর গতি এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, দেখি বল দেখি, সঙ্গে সঙ্গে আমাকে বলবে। ডট ম্যাগনেটিক ফিল্ড, একটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি এইদিকে ভি, এটা ফর্মুলা। কিউ চার্জ ছুটছে বোর্ডের প্লেনে, যেটা দেখাচ্ছি আমি, এইটা ম্যাগনেটিক ফিল্ড বি, কোন দিকে? ইচ্ছা করে, তাই তো। এটা ভি ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের বাইরের দিকে, তাহলে ভি ক্রস বি এইদিকে, তাহলে এইটা ফোর্স। দেখ ভালো করে টেস্ট করে দেখে নে এবার। এই যে ফোর্স ভেলোসিটির সাথে লম্ব কিনা, ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব কিনা, ভি ক্রস বি প্লেনের সাথে লম্ব কিনা, হ্যাঁ লম্ব।
এবং ভি ক্রস বি প্লেন মানে দুটো, একটা এইটা একটা এটা প্লেন, তাহলে এইদিকে হতে পারে এইদিকে হতে পারে। রাইট হ্যান্ড স্ক্রু ভি ক্রস বি, ভি থেকে বি এর দিকে রাইট হ্যান্ড স্ক্রু এরকম, এই যে এইটা বি, ভি এটা ভেলোসিটি, এদিকে ওপর দিকে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ভি ক্রস বি এটা বুড়ো আঙুল, বোঝা গেছে? এটা যদি মাইনাস চার্জ হতো তাহলে ওইদিকে হতো। এবার দেখি এই ডিরেকশনটা না বুঝলে কিন্তু একটাও ডিরেকশন বের করা যাবে না ম্যাগনেটিক ফিল্ডের। সাপোজ এটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি ভি, আর তার উপর ফোর্স হচ্ছে সাপোজ ক্রস, এটা হচ্ছে তার উপর ফোর্স। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড? এটা ফোর্স বলেছি, ম্যাগনেটিক ফিল্ড বলিনি। মানে কোন দিকে এটা ফোর্সের ডিরেকশন কোন দিকে? বোর্ডের ভিতরে, তাহলে বোর্ডের ভিতরে ফোর্স, আর ওই বোর্ডের প্লেনে ভেলোসিটি এইটা, তাহলে ভি ক্রস বি করলে যেন এই ডিরেকশন হয়। কি ম্যাগনেটিক ফিল্ডের এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নয়, এটা ফোর্সের ডিরেকশন। তাহলে ভেলোসিটি ম্যাগনেটিক আমাদের ফিল্ড কোন দিকে, সেইটার সাথে ভি ক্রস বি করলে যেন ফোর্স বেরিয়ে যায়। কোন দিকে হবে বল? এদিকে এদিকে এরকম। তো দেখে নিই আমরা, এটা ভেলোসিটি। বেশ, যারা বলছে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, তাহলে ভি এটা এই দুটো বোর্ডের প্লেনে এরকম এরকম, এটা বোর্ডের প্লেনে, তাহলে ভি ক্রস বি কোন দিকে হচ্ছে? ওপর দিকে। এটা এটা ভেলোসিটি ভেক্টর। আর কেউ আমাকে বলেছে ম্যাগনেটিক ফিল্ড এরকম, তাহলে বাইরের দিকে হয়ে যাবে ফোর্স, তাহলে ডট হয়ে যেত, ডট নয় এটা ক্রস আছে, তাহলে কোন দিকে? তাহলে এইটা হচ্ছে আমার এই যে এইটা ভেলোসিটি, এইটা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ভি ক্রস বি বোর্ডের ভেতর দিকে, এটা প্লেন, প্লেনের সাথে লম্ব দুটো, একটা বাইরের দিকে একটা ভেতর দিকে, ভি ক্রস বি বাইরের দিকে। এই যে বল, হ্যাঁ ভি ক্রস বি করে এই চারটে আঙুল দিয়ে ভি ক্রস বি করতে পারি। আমি সবসময় রাইট হ্যান্ড স্ক্রু ঘোরানোটাই প্রেফার করি, ঠিক আছে? এই ডিরেকশনটা কত আঙুল ঘোরাবে এরকম করে? হ্যাঁ, বোতলের ছিপি একটা, যার বোতলটা গায়ে গায়ে করে ঘুরিয়ে দেবো। যদি ডিরেকশন বুঝতে না পারি যে স্যার বোতলের ছিপিটা ভেতরে ঢুকছে না বাইরে বেরোচ্ছে, তাহলে যদি বুঝতে না পারো তাহলে জানতে হবে শিওর ওটা ভেতরে ঢুকছে। বাইরে বাইরে যদি বেরিয়ে আসে তাহলে তো বুঝে নিবি। আমাদের ব্রেনের ইনটিউশন বাইরে বেরোনোটাকে খুব সহজেই ইন্ডিকেট করতে পারে, কিন্তু ভেতরে ঢোকাটাকে ইন্ডিকেট করতে পারে না, ও কনফিউজ করে দেয়। যখনই বোতলে ছিঁড়ে বেরিয়ে আসে, হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, এটা বাইরে বেরিয়ে আসছে। তুই যখন বুঝতে পারছিস না কোন ডিরেকশনে, তুই শিওর ধরে ডাক ওটা ভেতরেই যাচ্ছে, নিশ্চয়ই আমি ভুল করেছি বা বুঝতে পারছি না, আমার ব্রেন ঠিক করতে পারছে না। উল্টো দিকে ঘোরাবি, সঙ্গে সঙ্গে উল্টো দিকে ঘোরাবি, দেখবি ছিপি বেরিয়ে চলে আসবে। মনে রাখবি ট্রিকটা, দেখবি কাজে লাগবে পরে, ঠিক আছে? আর একটা বলি দেখি বুঝতে পারিস কিনা। সাপোজ ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ এইদিকে এটা ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স হচ্ছে এটা ফোর্স। হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ভেলোসিটি? এদিকে ভি ক্রস বি, কোন দিকে? কোন দিকে এটা? প্রথমে দেখতে হবে বোর্ডের প্লেনে কে কে আছে, ভি আর বি। তাহলে ভি আর বি যদি বোর্ডের প্লেনে থাকে, তাহলে বোর্ডের সাথে লম্ব ডিরেকশনটাই আমি ফোর্স পাবো। তাহলে এটা ভি, এটা বি, ভি ক্রস বি বোর্ডের বাইরে, আর বি ক্রস ভি তাহলে বোর্ডের ভেতরে। এই যে উল্টো দিকে ঘোরাচ্ছি, এই যে বোর্ডে বুড়ো আঙুল। আমি যাই করি, আমি রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাই, বোতলে ছিপি রাখি বা হাতের থাম্ব রুল ইউজ করি, যাই করি না কেন আমার কিন্তু রেজাল্ট কারেক্টই বেরোবে। কিন্তু আমি সবাইকে বলবো এইটাই প্র্যাকটিস করবে, রাইট হ্যান্ড স্ক্রু ঘোরানো, এটা অভ্যাস করতে হবে। মানে ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র ডানহস্ত সূত্র আমরা খুব একটা শেখাই না, বইয়ে লেখা আছে ব্যাস। কতবার আমি লাইনটির এই সব করবো, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, ওইদিকে ফোর্স, ওইদিকে চার্জের ভেলোসিটি, হ্যাঁ যত মত তত পথ হয়ে যাবে। লাস্টে এই করতে করতে অর্ধেক ছেলে বলবে স্যার যত মত তত পথ, সবই মায়া, তো সেটা ডিরেকশনে খুঁজে হবে না। আর যারা জীবনেও পড়া করে না তারা বলবে ইয়ো, ইট ইজ দ্য হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ ইয়ো। হ্যাঁ, रॉक कर देंगे परीक्षा हॉल में, हैं देखे एक तार देखे देखे रॉक कर देंगे। बोल कि चेंज करबो,
কোন দিকে? বি যেদিকে বি কিরকম হবে? বি যেদিকে, হ্যাঁ। আর এটা শুটে উঠতে ছিল বি ও এদিকে বি ছিল, আচ্ছা বেশ। এবার এবার কি বললেন? হ্যাঁ। আগে উত্তরটা যেটা হলো হ্যাঁ তা তো ফোর্সটা এর ভিতর দিকে। হ্যাঁ। এবার বিটাকে একটু এদিকে সরে আন, বিটাকে একটু এদিকে সরে আসুন। মানে এরকম ভেলোসিটি, এরকম এরকম। এইটাকে একটু সরে আনবে। আচ্ছা বেশ, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখলাম ক্রস, এখানে ম্যাগনেটিক ফিল্ড দেখলাম ডট, ঠিক আছে। আর দেখলাম যদি ভেলোসিটি এই দিকে হয় তাহলে ম্যাক্সিমাম ফোর্স 90 ডিগ্রি, ভেলোসিটি যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে হয়, তাহলে ফোর্স কত? 0। এবার যদি ভেলোসিটি ভেক্টর যেটা সেটা ম্যাগনেটিক ফিল্ডের দিকেও না হয় আবার 90 ডিগ্রিও না হয়, তাহলে কি হবে? এটা সাপোজ এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ঠিক আছে, এটা ভেলোসিটি ভেক্টর। ফোর্স কোন দিকে? আচ্ছা ভেলোসিটি ভেক্টর এই দিকে করে দিলাম, এটা ভেলোসিটি ভেক্টর, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ফোর্স কোন দিকে? যদি এই ভেলোসিটি ভেক্টরটা এই দিকে যেত কোনো ফোর্স পেতাম না, আর এইদিকে হলো ম্যাক্সিমাম ফোর্স 90 ডিগ্রি sin 91। এবার যদি আমি এটাকে এইরকমভাবে যাই ভেলোসিটি, তাহলে তার একটা কম্পোনেন্ট এইটা, একটা কম্পোনেন্ট এইটা, এই কম্পোনেন্টের জন্য কোনো ফোর্স নেই, এই কম্পোনেন্টের জন্য এবার একটু কম ফোর্স। এবার যদি ভেলোসিটি ভেক্টরটা এইদিকে হয় তাহলে তার একটা কম্পোনেন্ট এইটা যেটার জন্য ম্যাক্সিমাম ফোর্স, তার একটা কম্পোনেন্ট এইটা যেটা অ্যান্টি প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য ফোর্স 0। বোঝা গেল কি বললাম? মানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি কোনো চার্জ পার্টিকেল ছোটে, অথবা ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর যদি ভেলোসিটির কোনো কম্পোনেন্ট থেকে থাকে অ্যাটলিস্ট, তাহলে তার জন্য কোনো ফোর্স নাই। বুঝতে পারা গেল না? ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে একটু। ওই জন্য সাইন থিটা রয়েছে এখানে, স্কিউ ভিত্তি সাইন থিটা রয়েছে, সাইন থিটা দেখে আমরা এটাকে ঠিক করতে পারি। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ডিরেকশন পড়লাম, আর ঝট করে একটু ম্যাগনেটিক ফিল্ডের এককের কথা বলে দিই, তারপর আমরা ইন দ্য ফ্রেম অফ দ্য চার্জ ঢুকবো। এখানে ফোর্সের একক কি? নিউটন। এসআই একক। চার্জের এসআই একক কি? কুলম। ভেলোসিটির এসআই একক কি? মিটার পার সেকেন্ড। ম্যাগনেটিক ফিল্ডের একক জানি না, বের করব। কি একক হবে এখান থেকে? ম্যাগনেটিক ফিল্ডের কি একক হবে? নিউটন মিটার বাই ভেলোসিটি। আর ভেলোসিটি মানে কি রে? ভেলোসিটি কি লিখলাম ঘোড়ার ডিম, এটা মিটার পার সেকেন্ড। ভেলোসিটি একক কি? মিটার পার সেকেন্ড। কি লিখেছিলাম একটা, কি লিখেছিলাম এটা? হ্যাঁ, ভি বাই, মাথাটা খারাপ হয়ে গেছে রে। এটা হচ্ছে কুলম, এটা ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, ম্যাগনেটিক ফিল্ড জানি না, তো ম্যাগনেটিক ফিল্ডের একক কি হবে? নিউটন সেকেন্ড বাই মিটার। এই আবার ভুলভাল লিখছি দেখ, সেকেন্ড কুলম কোথায় গেল? কুলম ইনভার্স, হ্যাঁ ঠিক আছে। মিটার ইনভার্স কোথায় গেল? সেকেন্ড ফেকেন্ড নিয়ে চলে এসেছি কোথায়? নিউটন সেকেন্ড মিটার ইনভার্স আছে একটা নাকি? বেশ, এই একটু চেক করে ঝটপট তাড়াতাড়ি হয়েছে? ঠিক করেছি না ঠিক করিনি? তাড়াতাড়ি বল আমাকে। হয়েছে? দেখে একটা বিচ্ছিরি লাগে না? নিউটন, তারপর আবার সেকেন্ড, তারপরে কুলম, এই বাজে ব্যাপার এটা। এটাকে একটু ভদ্র সভা করি, এটা ভদ্র করলে এদিকে নিউটন থাকলো। চার্জ মানে আবার আমরা জানি কিউ ইজ ইকাল টু আইটি। তাহলে যেখানে কুলম আছে, যেখানে সেকেন্ড আছে, দুটোকে যদি ভাগ করে দিই কুলম বাই সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার পাবো। ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে? অ্যাম্পিয়ার ইনভার্স। বেশ, তারপরে নিউটন তো থাকলোই, নিউটন তো আছেই, নিউটন। আর কি হবে? মিটার ইনভার্স। দেখ ঠিক করে দেখ, নিউটন মিটার ইনভার্স, অ্যাম্পিয়ার ইনভার্স। নিউটন মিটার ইনভার্স, অ্যাম্পিয়ার, ঠিক আছে একদম, না ভুল আছে? ঠিক আছে। আর এসব নিয়ে কাজ করছিল যে, তার নাম হচ্ছে বিজ্ঞানী কে? টেসলা। তো সে বললো আমি কেন এতগুলো বন্ধুর নাম নেবো, আমি ম্যাগনেটিক ফিল্ডের পারস্পরিক তার গবেষণা করছি, রিসার্চ করছি, কে কাকে ফোর্স দিচ্ছে সব ক্যালকুলেশন করছি, লাইট জ্বালাবো, বাল্ব জ্বালাবো। আমি কোম্পানিগুলোকে সে নিজেই একদম একাই জব্দ করে দিয়েছিল টেসলা, শুনেছি নিশ্চয়ই তার জীবন কাহিনী, পড়বি একটু, খুব ইন্টারেস্টিং লাইফস্টাইল। তো এই এত সবকে সে বলে দিল টেসলা।
অথবা এই যে একটা এক্সপ্রেশন লিখেছি, এটাও টেসলা, এর আরও ফর্ম রয়েছে, পরে আমরা হেনরি দিয়ে এসব দেখবো। বিজ্ঞানী হেনরি এসেছিলো পরে, সে বলে আমার একটা কিছু দিয়ে দাও। বিজ্ঞানী ম্যাক্সওয়েল এসেছিলো, সে বলে আমি একটু লিখতে যাই ওখানে। হ্যাঁ, তারপরে তো বিজ্ঞানী গসেস ল, সে তো বলে ভাই তোমার তো স্কোয়ার ইনভার্স ল, ইলেকট্রিক ফিল্ডে আমি এত করে গেলাম, আর ম্যাগনেটিক ফিল্ড তুমিও তো স্কোয়ার ইনভার্স ল, আমি ছিলাম Q/R², তুমি হলে IdL/R²। হ্যাঁ, তাহলে আমাকে একটু হেল্প নাও। ঠিক আছে, টেসলার সাথে গসের একটা সম্পর্ক করে দেওয়া যাক। তো 1 টেসলা ইজ এ বিগ ইউনিট। ঠিক আছে, 1 টেসলা যদি বলা হয় কোথাও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে 1 টেসলা, এটা জানতে হবে দারুণ ল্যাবরেটরি সেট আপ হতে হবে, মানে হিউজ পরিমাণে কারেন্ট, ম্যাগনেট এসব দিয়ে। সো 1 টেসলা ইজ এ ভেরি বিগ ইউনিট। পৃথিবীর সামনে যে ম্যাগনেট ফিল্ড, পৃথিবী আর্থ, এটাও একটা ম্যাগনেট, জানিস তো? আর্থ একটা ম্যাগনেট। কারেন্ট কোথায়? কারেন্ট থাকলে তবেই তো ম্যাগনেট। তাহলে পৃথিবীতে কারেন্ট আছে নাকি? হ্যাঁ, চার্জ ছুটছে। পৃথিবীর যে কোর, তাতে গলিত অবস্থায় বিভিন্ন রকম নিকেল, কোবাল্ট, যে ধরনের পরিবাহী রয়েছে, কন্ডাক্টর রয়েছে, তারা আমাদের আয়োনাইজড অবস্থায় রয়েছে, গলিত অবস্থায় রয়েছে, তারা ছুটছে, তারা সবসময় র্যান্ডাম ছুটছে। তো চার্জ ছুটছে মানে কারেন্ট মানে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড। তো সেই ম্যাগনেটিক ফিল্ডের নিয়ার দ্য আর্থ সারফেস, তার ভ্যালু হচ্ছে 50 মাইক্রো টেসলা, অলমোস্ট ইকুয়াল টু 50 মাইক্রো টেসলা। বুঝতে পারছি যে টেসলা ইজ এ বিগ ইউনিট। ওই জন্য মাইক্রো টেসলা এইসব ইউনিট আমরা ব্যবহার করি ল্যাবরেটরির জন্য। হ্যাঁ, আমার দণ্ডচুম্বক, তার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কেমন? এরকমই কাছাকাছি হবে। ছোটো ছোটো দণ্ডচুম্বক যে ল্যাবরেটরিতে পাওয়া যায়, আমরা ল্যাবে করবো, আমরা প্র্যাকটিক্যাল রয়েছে আমাদের। তো উদাসীন বিন্দু টুন্দু বের করবো, তাতে দেখবো যে কোনো একটা বিন্দুতে বার ম্যাগনেটের যা ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর যা ম্যাগনেটিক ফিল্ড, দুটো মিলে যায়, সেখানে আর নিডল ম্যাগনেট কোনো দিকেই বিক্ষেপ দেয় না, এসব পড়বো আমরা। তো মনে রাখতে হবে মাইক্রো টেসলা, এগুলো আমাদের ল্যাবরেটরির ব্যবহার করা ইউনিট। তো একটা সম্পর্ক রয়েছে, 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গস, 10⁴ গস, CGS আর SI ইউনিট। ঠিক আছে, গসটাও ইউজ করা হয়, এটা মোস্ট কমনলি ইউজড একটা ইউনিট। টেসলাটাও ইউজ করা হয়, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে টেসলা ইউজ করব। ঠিক আছে, তো আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একক এগুলো। এবার একটা কাজ করি, এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল I, আর একটা চার্জ পার্টিকেলকে আমরা V ভেলোসিটি নিয়ে ওপরে ছুটিয়ে দিয়েছিলাম। এটা কোথা থেকে দেখছিলাম? ল্যাবরেটরি ফ্রেম থেকে দেখছিলাম, মানে ইনার্শিয়াল ফ্রেম থেকে এটাকে অবজার্ভ করছিলাম। ঠিক আছে, আর আমি এখান থেকে বলেছিলাম যে ল্যাবরেটরি ফ্রেমে চার্জের কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড ইজ নন জিরো, আছে। ফোর্স থাকবে তখনই যদি ভেলোসিটি থাকে, QV/V। যদি ভেলোসিটি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দেওয়া শুরু করবে, আর যেহেতু চারপাশে ইলেকট্রিক ফিল্ড নেই, সুতরাং ইলেকট্রিক ফোর্স দেওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, এবার একটা কাজ করি, আমরা নিজেই যদি চার্জ হয়ে যাই, বা চার্জের সাথে সাথে যদি আমরা মুভ করতে থাকি, তার মানে ইন দ্য ফ্রেম অফ দ্য চার্জ। আর চার্জ ফ্রেমটা আবার কেমন ফ্রেম? চার্জ ফ্রেম সেটা ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল? হ্যাঁ, কনস্ট্যান্ট ভেলোসিটি। ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল আর কেউ বলতে পারবে? কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে Q আধান V ভেলোসিটি নিয়ে ওপরে উঠছে, ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে? অ্যাক্সিলারেশন 0, এর উপর কি ফোর্স 0? ফোর্স যদি 0 না হয়, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, নিউটনস ল। ইনার্শিয়াল ফ্রেম থেকে আমি নিউটনস ল অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, পারি। এইদিকে যদি ফোর্স হয়, তাহলে দ্যাট ফোর্স ইকুয়াল টু QVV, ম্যাক্সিমাম ফোর্স যদি বলি QVV, তাহলে QVV অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, নিউটন সেকেন্ড ল। ইনার্শিয়াল ফ্রেমে আছি আমি, তাহলে অ্যাপ্লাই করতে পারি, তাহলে অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশন পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি, আর পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি যদি অ্যাক্সিলারেশন থাকে, ফোর্স থাকে, তাহলে এই ভেলোসিটির মান পাল্টায় না, দিক পাল্টাতে পারে। সুতরাং ইট ইজ নন ইনার্শিয়াল ফ্রেম। অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন যুক্ত কোনো ফ্রেমে যদি বসে থাকি আমরা, তাহলে সেটা অবশ্যই নন ইনার্শিয়াল ফ্রেম। ঠিক আছে, তো এখানে আমি বসে পড়েছি, চার্জের ফ্রেমে আমি বসে পড়েছি এখানে। এই চার্জ ফ্রেম থেকে আমি কি দেখবো এবার? তাহলে ইন দ্য ফ্রেম অফ দ্য চার্জ, ফ্রেম অফ চার্জ, অথবা আমি এটাও বলতে পারি যে
চার্জের সাথে সাথে কোনো একটা লিফট রয়েছে, যেটা চার্জের যা ভেলোসিটি একই ভেলোসিটি নিয়ে লিফট উপরে উঠছে, তাহলে চার্জকে সে কেমন দেখবে? ঠিক আছে, যাই হোক, দ্যাট ইজ অলসো দ্য ইন দ্য ফ্রেম অফ দ্য চার্জ। এইবার চার্জের ফ্রেম অফ রেফারেন্সে যদি আমি থাকি, তাহলে আমি কি নিজের ভেলোসিটি বুঝতে পারবো? আমার কি মনে হবে যে আমার ভেলোসিটি আছে? মনে হবে না তো। কিন্তু গ্রাউন্ড ফ্রেম থেকে যখন আমি দেখেছি, তখন তার গতিটা ছিল এরকম। আমি কিন্তু মনে রাখতে হবে যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুই বলবো, কারণ সর্বমুহূর্তে ভেলোসিটি যদি পাল্টে যায়, তাহলে সর্বমুহূর্তে এর উপর ফোর্সের ডিরেকশন পাল্টে যাবে। এখানে যদি ফোর্স এইদিকে হয়, যে মুহূর্তে ওর ভেলোসিটি এইরকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফোর্স এইদিকে হয়ে যাওয়ার কথা। কি ভি ক্রস ভি? তো ভেলোসিটি যদি এইদিকে হয়, ফোর্স 90 ডিগ্রি হবে না? তাহলে আমি কোনো একটা মুহূর্তের কথা বলছি, এমনটা নয় যে সর্বমুহূর্তের কথা বলছি, তাহলে খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা অ্যাট এনি ইনস্ট্যান্ট আমরা বলবো জাস্ট। তো এইটা যদি ফোর্সের ডিরেকশন হয়, তার গতিপথ ট্র্যাজেক্টরি হয়, যদি তার উপর ফোর্সের ডিরেকশন হয়, আমি যদি চার্জ পার্টিকেলের ফ্রেমে বসে যাই, তাহলে তার কি মনে হবে? সে কি দেখবে? সে ক্রমশ এটাই দেখবে যে ওয়্যার ইজ কামিং টুয়ার্ডস মি। যে কারেন্ট ক্যারিং ওয়্যারটা ছিল, এবার আমি যখন গ্রাউন্ড থেকে দেখছি, তখন দেখছি চার্জ পার্টিকেল এরকম একটা কিছু একটা প্যারাবোলিক ওয়েভ বা কিছু একটা এই পথে সে এইদিকে যাচ্ছে। কিন্তু আমি যদি নিজে চার্জ হই, সাপোজ আমি নিজে চার্জ, তাহলে আমি তো আলটিমেটলি তারের দিকে যাচ্ছি। আমি যদি গ্রাউন্ড ফ্রেম থেকে দেখি, তাহলে এই যে চার্জ এটা সাপোজ ছুটি দিলাম, তাহলে ও কী হবে? এইভাবে যাচ্ছে। এবার আমি যদি নিজে চার্জ হয়ে যাই, তাহলে আমার মনে হবে না আমি তারের দিকে যাচ্ছি, কিন্তু আমি যে এগোচ্ছি, আমার যে ভেলোসিটি সেটা আমি বুঝতে পারবো না। হ্যাঁ, তারের কারেন্টটা উল্টো কিছু একটা চার্জ মুভ করছে, তারা অন্য কিছু হতে পারে, কিন্তু তার আমার দিকে আসছে, এটা আমার মনে হবে। ওয়্যার ইজ কামিং টুয়ার্ডস মি, মনে হবে কি না? কি তাহলে এর ওপর যেটা ফোর্স, সেটা মনে হবে তারের দিকে, সে তারের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে, মানে এই দিকেই ফোর্স তার উপর কোনোভাবে, বা ওই ওয়্যার ওকে ওই দিক বরাবর ফোর্স দিচ্ছে, এরকম কিছু মনে রাখতে হবে। দৌড়ালে তো তার নিজেই তো মনে হয় সে দৌড়াচ্ছে, তাহলে এই ক্ষেত্রে সেটা হ্যাঁ, আমি যদি ট্রেনের উপর বসে থাকি, ট্রেনের ভেলোসিটিটা আমার ভেলোসিটি কিনা? ট্রেনের জার্কিং যদি বন্ধ থাকে, জানলা দরজা যদি বন্ধ থাকে, সকালবেলায় যদি জানলাটা খুলে দেখি যে আমি কলকাতা থেকে পুরী পৌঁছে গেছি, তাহলে আমরা বললো দ্য স্টেশন হ্যাজ কাম, আমরা বলি না? আমরা তো দরজা জানলা বন্ধ ছিল, আমি তো স্যার ঘুমিয়েছিলাম, আমি তো কিছুই জানি না। আর ট্রেন আবার সেই বন্দে ভারত, তার যা কোনো শব্দ নেই, হ্যাঁ, কেউ তোকে ডিস্টার্ব করেনি, তোর হাতে ঘড়ি নেই, ট্রেন কখন ছেড়েছে আমি জানি না, ট্রেন কখন ইঞ্জিন বন্ধ করেছে আমি তাও জানি না, দরজা জানলা সব বন্ধ, আমি কানে হেডফোন শুনতে ঘুমিয়ে গেছি। কখন সকালে উঠে দেখলাম পুরী স্টেশন চলে এসেছি কলকাতা থেকে। কি বলবো আমি? ইজ গোয়িং না ট্রেন হ্যাজ কামিং, বা কি বলবো, ট্রেন হ্যাজ স্টেশন হ্যাজ কাম। কি রে, আমরা বলি না যে স্টেশন চলে এসছে, পরবর্তী স্টেশন এসে হাজির হবে আমার কাছে, আমার স্থির, সবাই যাচ্ছে। এটাই তো রিলেটিভিটি। আইনস্টাইন এটা নিয়ে রিসার্চ করেছিল যে কোনো পার্থক্য নেই, আমি যাওয়ার মধ্যে বা সে আসার মধ্যে কোনো পার্থক্য করতে পারেনি, তার জন্যই তার গোটা বই লিখে ফেলেছে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তাতেও শেষ হয়নি। হ্যাঁ, তার যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সবার মাথা পাগল করে দিয়েছে সেখানে। হ্যাঁ, আর বেচারা সেখানে নোবেলও পেলো না, ফটো ইলেকট্রিক ইপেল দিয়ে নোবেল পেলো। আর অত বড় একটা রিসার্চ, তার মৃত্যুর পরে সব প্রমাণ পাচ্ছে, এই পাচ্ছে, কিন্তু তখন তাকে বলে পাগল, টাইম স্লো যায়, উল্টো পাল্টা বলে। যাই হোক, তো কোনো চার্জ পার্টিকেল যদি তারের দিকে অগ্রসর হয়, হ্যাঁ, বা এটা যদি মনে না হয়, যেমন বললাম মনে না হয়, একটা কাজ করে, এখানে আরেকটা ফ্রেম ধরে নে, এটা একটা লিফটের ওপরে আমি বসে আছি, লিফট ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, চার্জ পার্টিকেলকে সে কি দেখবে? চার্জ পার্টিকেলের ভেলোসিটি, লিফটের ভেলোসিটি দুজনেরই সমান না? তাহলে সে যখন এখানে লিফট তখন একটু উপরে উঠেছে, সে যখন এখানে লিফট তখন আরেকটু উপরে উঠেছে, সে দেখবে লিফট থেকে চার্জের সেপারেশন বাড়ছে, তার মানে চার্জ টুয়ার্ডস দ্য ওয়্যার ছুটে চলে আসছে। দেখবে কি না? যদি চার্জের ফ্রেমে না আমি লিফট ফ্রেমে বলি, তাহলে আমি দেখবো আমার কাছ থেকে চার্জ পার্টিকেল তারের দিকে চলে যাচ্ছে, কিন্তু কোনো প্যারাবোলিক পথে নয়, সোজা চলে যাচ্ছে, কারণ আমার যা ভেলোসিটি ওটা তাই মেনটেনিং বোথ দ্য ভেলোসিটি সেম, আমি যেভাবেই হোক মেনটেন করে রেখেছি এটা, ওকে ঘুরিয়ে হোক, এই করে হোক। এবার যদি আমাকে বলে যে এই যে চার্জ পার্টিকেল তারের দিকে লিফট ফ্রেম থেকে ছুটে গেল, কোন ফোর্সের জন্য ছুটে গেল?
এটা কি ম্যাগনেটিক ফিল্ড অ্যান্সার হবে? আমি নন ন্যাচারাল বসে আছি। আমি যে ফ্রেমে লিফট ফ্রেমে বসে আছি সাপোজ, ঠিক আছে, আমি লিফট ফ্রেমেই বসে আছি, আমি দেখছি চার্জ এইদিকে ছুটে যাচ্ছে। আমার সাপেক্ষে চার্জের কোনো ভেলোসিটি আছে? আমার সাপেক্ষে লিফটের সাপেক্ষে চার্জের কোনো ভেলোসিটি আছে? নেই। আমার ভেলোসিটি চার্জের ভেলোসিটি দুজনের সেম, সুতরাং রিলেটিভ ভেলোসিটি বিটুইন আস ইজ 0। না, সেটা আমি বলছি অ্যাট দ্যাট মোমেন্ট, বলছি আমি সর্বমুহূর্তের কথা আমি বলছি না, ঠিক আছে, তখন ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ওর অ্যাট দ্যাট মোমেন্ট আমি বলছি। এর ভেলোসিটি যখন ভি, এর ভেলোসিটি তখনও ভি। তাহলে সেই যে জিরো ভেলোসিটি অবলা দুজন ছিল, একজনের সাপেক্ষে একজন রেস্ট ছিল, এবার যে ও তারের দিকে অগ্রসর হচ্ছে, অ্যাট দ্যাট মোমেন্ট আমি বলছি, সেই মোমেন্টে এর কোনো ভেলোসিটি নেই। এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড থেকে থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড রেস্ট চার্জকে কোনো ফোর্স দেয় না। ম্যাগনেটিক ফিল্ড থেকে থাকবে, হ্যাঁ থাকবে, কারেন্ট আছে, চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, আমি যে ফ্রেম থেকে দেখি না কেন ম্যাগনেটিক ফিল্ড ইজ দেয়ার। কিন্তু সেই ম্যাগনেটিক ফিল্ড কোনো স্থির আধানকে কি বল দিতে পারবে? আমার সাপেক্ষে তো আমি স্থির, আমার সাপেক্ষে তো আমি স্থির, তাহলে আমি কিভাবে দাবি করতে পারি আমাকে যে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দিচ্ছে? আমি স্থির, আমি না স্থির, তার নয় আমার দিকে এগিয়ে আসছে, সেটা ছেড়ে দিলাম। আমি লিফট ফ্রেম থেকেই বলছি, লিফট ফ্রেম থেকে আমি একটা চার্জ পার্টিকেলকে দেখছি, সে একটা তারের দিকে জাস্ট কোনো একটা মুহূর্তে এগিয়ে গেল, আমাদের দুজনের ভেলোসিটি সেম। সেই মুহূর্তে দুজনের ভেলোসিটি যদি সেম হয়, একটার সাপেক্ষে একটার আপেক্ষিক বেগ 0, তাহলে আমার মনে হবে আমার সাপেক্ষে অস্থির। সাপোজ প্রথমে কারেন্ট ক্যারিং ওয়্যার নেই, কারেন্ট ক্যারিং ওয়্যারকে ভুলে যা ফার্স্ট, একটা চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে ছুটছে, একটা লিফটও ভি ভেলোসিটি নিয়ে ছুটছে, দুজনের পারস্পরিক কোনো ভেলোসিটি আছে? তাহলে আমার রেসপেক্টে আমার দুজনেই স্থির, আমরা উভয়ের রেসপেক্টে। এবার ম্যাগনেটিক ফিল্ড হঠাৎ করে কারেন্ট সুইচ অন করা হলো, কারেন্টের সুইচ অন করা হলো, সঙ্গে সঙ্গে দেখলো পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখলো পালিয়ে গেল। একে জিজ্ঞেস করা হলো ও কেন পালালো, ও বললো ম্যাগনেটিক ফিল্ড ওকে ফোর্স দিয়েছে। বলতে পারবে? বললো স্থির ছিল রে ভাই, আমার রেসপেক্টে ওর কোনো ভেলোসিটি ছিল না। তাহলে ভেলোসিটি যদি না থাকে, ম্যাগনেটিক ফিল্ড একটা রেস্ট আধানকে তো বল দিতে পারে না। এই ফিজিক্যালটি কিউ ভিভি, ভেলোসিটি 0, ম্যাগনেটিক ফিল্ড থেকে থাকলেও তার উপর ফোর্স 0, নিশ্চয়ই আদার্স কোনো ফোর্স, নিশ্চয়ই অন্য কোনো ফোর্স। তাহলে একই ঘটনা ইনার্শিয়াল ফ্রেম থেকে বা ল্যাবরেটরি ফ্রেম থেকে যে বলবে ম্যাগনেটিক ফিল্ড, চার্জের ফ্রেম থেকে সে বলবে ইট ইজ নট ম্যাগনেটিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড ছাড়া আর কি ফিল্ড আছে? গ্র্যাভিটি তো নয়, নিউক্লিয়ার তো নয়, তেজস্ক্রিয় বিঘটন উইক ফোর্স তো নয়, ওটা রইল ওয়ান অ্যান্ড অনলি ইলেকট্রিক ফিল্ড। তো তাকে এটাই দাবি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ওটাই বলবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলে কে রেসপন্সিবল? সো ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল। রেসপন্সিবল। ম্যাগনেটিক ফিল্ড কি আছে? হ্যাঁ আছে, বাট নো ভেলোসিটি। এটা আমি যদি বলতাম ওই চার্জে ফ্রেমে বসে যে আমার উপর সুডো ফোর্স অ্যাপ্লাই করছে, না না, সিউডো ফোর্স ইজ নট রিয়েল ফোর্স। সিউডো ফোর্সের জন্য কেউ কাউকে ঠেলতে পারে না, টানতে পারে না। সিউডো ফোর্স আমরা প্রয়োগ করি, নন ন্যাচারাল ফ্রেমে অদ্ভুত ঘটনা ঘটে যায় বলে আমরা সেটা এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে। এটার এখানে রিয়েল ফোর্স এর এক্সপ্লেনেশন রয়েছে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ইজ দেয়ার, এখানে ইলেকট্রিক ফিল্ড ইজ নট সিউডো ফোর্স। যখন আমরা কোনো এক্সপ্লেনেশন পাই না নন ন্যাচারাল ফ্রেমে বসে, ঠিক আছে, তখন আমরা সিউডো ফোর্স লাগিয়ে দিই। কিন্তু সিউডো ফোর্স কাউকে টানতে পারে না, ঠেলতেও পারে না, কে দিচ্ছে কাকে দিচ্ছে জানি না, কি কে দিচ্ছে কাকে দিচ্ছে আমি জানি না, তো এক্সপ্লেনেশন নেই। ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল। বলা হলো কি তাহলে লিফট ফ্রেমে বা চার্জ ফ্রেমে কি ম্যাগনেটিক ফিল্ড আছে? হ্যাঁ আছে, ম্যাগনেটিক ফিল্ড ইজ দেয়ার, ম্যাগনেটিক ফিল্ড ইজ দেয়ার। সো চার্জ ফ্রেমে ইলেকট্রিক ফিল্ড ইজ নট ইকুয়াল টু 0, ম্যাগনেটিক ফিল্ড ইজ নট ইকুয়াল টু 0, কারণ কারেন্ট তো আছেই, কারেন্ট আছে মানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে। আর ইলেকট্রিক ফিল্ডকে কেন আমি নিয়ে এলাম তার কারণ আমি বললাম, কারণ আমার রেসপেক্টে আমার ভেলোসিটি নেই, বা লিফট ফ্রেমের রেসপেক্টে চার্জের ভেলোসিটি নেই। তার চার্জের যদি ভেলোসিটি না থাকে, ম্যাগনেটিক ফিল্ড থাকলেও তাকে কোনো বল দেবে না। তাহলে যদি সে বল পায়, তাহলে একমাত্র ইলেকট্রিক ফিল্ড তাকে বল দেবে, ঠিক আছে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল। তার মানে কি? এবার কেন ইলেকট্রিক ফিল্ড, সেটার জন্য তো আলাদা যুক্তি আছে, সেটা আমরা বলছি একটু পরে, জানি না আজকে বলা যাবে কিনা, তো বলবো একটু, যদিও সিলেবাসে নেই সেটা আমাদের পরের পার্ট। যেটা ল্যাবরেটরি ফ্রেম থেকে কোনো এক্সপ্লেনেশন যদি কেউ করে, আর সে যদি দাবি করে যেটা ম্যাগনেটিক ফিল্ড, অন্য কোনো ফ্রেম থেকে সে একই জিনিসকে ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে সে বলতে পারে ইট ইজ ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। কিন্তু ঘটনা তো ঘটেছে, ঘটনা ঘটেছে, এক্সপ্লেনেশন করছে দুজন দুরকম ফ্রেম থেকে করতে পারে, এক্সপ্লেনেশন করার জন্য বিভিন্ন ফিল্ডসে ধারণা নিয়ে আসতে পারে, কিন্তু এদের মধ্যে ইন্টার রিলেশন থাকতে হবে। কি ট্রেনের মধ্যে একটা বলকে কেউ ছুড়ে দিল, সমবেগে যাওয়া একটা ট্রেন,
ওপর দিকে ছুড়ে দিল, বলটা খানিকক্ষণ পরে হাতে এলো, তার মোশন কি? স্ট্রেট লাইন, ফ্রি ফল। ঠিক, আন্ডার দ্য গ্র্যাভিটি যে বল সেটা উপরে উঠছে নিচে নামছে, তো ইট ইজ ফ্রি ফল। ট্রেনের বাইরে থেকে যদি কেউ দেখে তাহলে তার মনে হবে প্যারাবোলা, প্রজেক্টাইল। যদি একে বলা হয় যে তুমি এই ঘটনা এক্সপ্লেন করো গ্রাউন্ড ফ্রেম থেকে, তাহলে সে এক্সপ্লেন করবে, সে বলে প্যারাবোলা, গ্র্যাভিটি এইদিকে নিচের দিকে, তার হরাইজন্টাল ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট, ভার্টিক্যাল ভেলোসিটি অ্যাক্সিলারেশনের জন্য কমছে, এসব এসে বলবে। ট্রেনের ভেতর থেকে যে দেখছে সে বলবে ইট ইজ নট প্রজেক্টাইল, এটা ফ্রি ফল, তো গ্র্যাভিটি ডাউনওয়ার্ড, আপ ওঠার সময়ও ডাউনওয়ার্ড, নিচে নামার সময়ও ডাউনওয়ার্ড, তো ওয়ান ডাইমেনশনাল মোশন, স্ট্রেট লাইন মোশন। দুটো ঘটনা দুজন এক্সপ্লেন করবে দুভাবে, কিন্তু দুটো ঘটনার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে। ওর টাইম অফ ফ্লাইট যেটা, এরও টাইম অফ ফ্লাইট একই হতে হবে। ও যতক্ষণ আকাশে উঠবে, হাওয়াতে ভাসবে, এও ততক্ষণ হাওয়াতে ভাসতে হবে, কারণ বলটা আলটিমেটলি ওর হাতে ছিল এবং হাতে ফেরত এসছে, এইটা হতে হবে। কি এইটা হওয়ার জন্যে তোমার যা যা দরকার তুমি তাই তাই করতে পারো, কিন্তু ফাইনাল কনক্লুশন যেন দুজনেতেই একমত হয় যে হ্যাঁ আমার এই ঘটনা ঘটেছে অ্যান্ড ইট ইজ ট্রু। হয়ে গেল কি বললাম? সিমিলারলি যদি ল্যাবরেটরি ফ্রেম থেকে কেউ কোনো ঘটনাকে বলে, কোনো চার্জ যদি তারের দিকে ছুটে যায়, সেটা প্যারাবোলিক পথ হতে পারে বা অন্য কোনো পথ হতে পারে, যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সে যদি বলে যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই ঘটনা ঘটেছে, অন্য কোনো ফ্রেম থেকে সে যদি দেখে আর সে যদি বলে ম্যাগনেটিক ফিল্ড নয় ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ঘটনা ঘটেছে, তাহলে ঠিক আছে, তারা দুজন দুরকমভাবে এক্সপ্লেন করবে, কিন্তু আলটিমেটলি চার্জ যে ছুটেছে এটা তো সত্যি, চার্জ যে তারের কাছে এসেছে এটা তো সত্যি, তার থেকে দূরে সরে যাচ্ছে এই ঘটনা বলা যাবে না, অথবা চুপচাপ বসে আছে এর দিকে কোনো বল প্রয়োগ হচ্ছে না এটা বলা যাবে না। নন জিরো ফোর্স তো আছে এই দুই জায়গাতেই, এখানেও নন জিরো ফোর্স আছে, এখানেও নন জিরো ফোর্স আছে, দুজন তো মুভ করছেই পরস্পরের দিকে, যদি একটা লিফট ফ্রেম থেকে দেখি একটা গ্রাউন্ড ফ্রেম থেকে দেখি। সুতরাং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এরা পরস্পর ইন্টার রিলেটেড। কোনো ফ্রেম থেকে কেউ যদি বলে ম্যাগনেটিক ফিল্ড, অন্য কোনো ফ্রেম থেকে কেউ বলতে পারে ইলেকট্রিক ফিল্ড, এবং কোনো ফ্রেমে হয়তো শুধু ম্যাগনেটিক ফিল্ড, অন্য ফ্রেমে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, তাও হতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কোনো ফ্রেমে দুটো ফ্রেমই প্রেজেন্ট থাকতে পারে। ওই জন্য একসাথে কথাটা ইউজ করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক একসাথে ইউজ করা হয়। পরে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে একটা চ্যাপ্টার রয়েছে, ওখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মিউচুয়াল পরিবর্তনের জন্য ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাওয়া যায়, এরকম পাই আমরা। কিন্তু মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর ইন্টার রিলেটেড, তারা মুদ্রার এপিট আর ওপিট। কিন্তু হ্যাঁ, যেটা ইলেকট্রিক ফিল্ড সেটা ম্যাগনেটিক ফিল্ড নয়, যেটা ইলেকট্রিক ফিল্ড সেটাই ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল সেটা বলতে পারবো না। হ্যাঁ, ইট ক্যান কনভার্ট টু ম্যাগনেটিক ফিল্ড, এসব দাবি করতে পারি, কিন্তু যাই ইলেকট্রিক ফিল্ড তাই ম্যাগনেটিক ফিল্ড সেটা বলা যাবে না, কারণ একটা ফ্রেমে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই প্রেজেন্ট থাকতে পারে একই সাথে। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড? মুভিং চার্জ বা কারেন্ট। যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি হবে? সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, 1 নাম্বার কারেন্ট। এবং কিরকম কারেন্ট? স্টেডি কারেন্ট। কেন স্টেডি কারেন্ট? কেন স্টেডি কারেন্ট? হ্যাঁ, কারণ এই যে কারেন্ট যাচ্ছিল, আচ্ছা আমি ওটা বলবো একটু পরে, যে কারেন্ট ক্যানিং ওয়েটের সামনে ইন দ্য ফ্রেম অফ দ্য চার্জ কেন ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড কেন ওখানে, ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে, ইলেকট্রিক ফিল্ড কেন কোথা থেকে এলো, তার ঘটনা বলবো, যদিও সেটা লেংথ কন্ট্রাকশন দিয়ে বলতে হবে, সেটা আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, এটা বিএসসি সিলেবাস আছে, এটা জটিল জিনিস, ওটা বোধহয় আজকে বলা হবে না, বোধহয় বলা হবে না, জটিল জিনিস, একটু লেংথ কন্ট্রাকশন দিয়ে ব্যাখ্যা করা যায়। তো লেংথ কন্ট্রাকশন বলতে গেলে আমাকে একটু টাইম ডাইলেশনের কথা বলতে হবে, তো সেটা কোনো একদিন সময় করে বলবো। যাই হোক, বেশ, তো কী বললাম, এটা যদি কারেন্ট হয় আই, এইখানে ম্যাগনেটিক ফিল্ড বি ক্রস, এই ম্যাগনেটিক ফিল্ড 1 ঘন্টা পরে কি পাল্টে যাবে? কারেন্ট যদি ফিক্স থাকে ম্যাগনেটিক ফিল্ড পাল্টে যাবে? পাল্টাবে না, কিন্তু কারেন্ট তো ফ্লো হচ্ছে, যতক্ষণ কারেন্ট ততক্ষণ ম্যাগনেটিক ফিল্ড, যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট ততক্ষণ পর্যন্ত ম্যাগনেটোস্ট্যাটিক্স, যেন ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন না হয়ে যায় সময়ের সাপেক্ষে। ওই জন্য আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স। যে ফিল্ড পাবো সেই ফিল্ড সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন না হয়, যেমন এটা যদি আমার কাছে এটা কিছু চার্জ হয়, সাপোজ কোনো চার্জ ছুটছে না, এদিকে সবাই, এইটা পুরো চার্জ একটা ওয়্যার, চার্জ কিছু একটা, এই চার্জে বিভিন্ন জায়গায় চার্জ রয়েছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করছি আমি, এর সারফেসে চার্জ আছে, আমি এটাকে ঘোরাচ্ছি,
রোটেট করাচ্ছি, এখানে ম্যাগনেটিক ফিল্ড কি পরিবর্তন হবে? এই যে রোটেট করাচ্ছি এইভাবে রোটেট করাচ্ছি, পরিবর্তন হবে? হবে না, তাহলে ইট ইজ আন্ডার ম্যাগনেটোস্ট্যাটিক্স। এবার পরিবর্তন হয়ে গেল, এই যে এখানে যা ম্যাগনেটিক ফিল্ড ছিল, এবার তো সোর্সের ওরিয়েন্টেশন পাল্টে গেল, এই ডিস্টেন্সটা কমে গেল, ওই ডিস্টেন্সটা বেড়ে গেল, তো এখানে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হয়ে যেতে পারে, তাহলে এটা ম্যাগনেটোস্ট্যাটিক্স আওতায় রয়েছে? এটা না, এটা নয়। তাহলে এটা আমাদের স্টেডি ম্যাগনেটোস্ট্যাটিক্সের আওতায় নয়, এটা অন্য কেস। যেটা স্ফেয়ার থাকে আমার কাছে, যদি এইটা থাকে, এটা সাপোজ এই সারফেসে বিভিন্ন রকম চার্জ দেওয়া আছে, আর আমাকে বলে যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত বলো, ঠিক আছে? যাই ম্যাগনেটিক ফিল্ড হোক, যদি আমি এটাকে রোটেট করে দিই, ম্যাগনেটিক ফিল্ড কি এক থাকবে? থাকবে না, পাল্টে যাবে। এটা যদি বর্গক্ষেত্র হয়, এটা স্কোয়ার, সাপোজ এটা স্কোয়ার, এটা আয়তক্ষেত্র, সাপোজ এটা স্কোয়ার, এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত, কিছু একটা আছে ভি, রোটেট করালাম, ম্যাগনেটিক ফিল্ড কি একই থাকবে? চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, ফিক্সড, তাহলে এটা ম্যাগনেটোস্ট্যাটিক্স। যদি কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড সময়ের সাপেক্ষে পরিবর্তন না হয়ে যায়, তাহলে যে সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব তারা সবাই ম্যাগনেটোস্ট্যাটিক্সের আওতায় পড়বে। ওই জন্য নাম হচ্ছে স্ট্যাটিক্স। কেউ স্থির নেই, চার্জ কিন্তু কারেন্ট ইজ ফ্লোয়িং, কিন্তু কারেন্ট ইজ নট চেঞ্জিং, ওই জন্য স্টেডি কারেন্ট। এসি কারেন্ট যদি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে পারে, কমতে পারে, জিরো হতে পারে, ডিরেকশন চেঞ্জ হতে পারে, তাহলে সেটা স্ট্যাটিক্সের আওতায় পড়বে না। গোলকটাকে যদি সুষমভাবে চার্জ করে দিই, আর যদি তাকে আমি অ্যাক্সিস বরাবর, ডায়ামিটার বরাবর রোটেট করাই, আর যদি বলে বাইরে ম্যাগনেটিক ফিল্ড কত, চেঞ্জ হবে? একই থাকবে। যদি সিলিন্ডার হয়, অ্যাক্সিস বরাবর যদি চেঞ্জ করি, রোটেট করাই যদি, কিন্তু যদি তার এই বরাবর যদি চেঞ্জ করি, এই বরাবর নেই আমাদের সিলিন্ডার, তাহলে বোতলটা রয়েছে এরকম, এইভাবে ঘোরাচ্ছি, চেঞ্জ হবে? হবে না। এবার এইভাবে ঘোরাচ্ছি, হ্যাঁ চেঞ্জ হবে, ঠিক আছে? এই যে চেঞ্জ হয়ে গেল। তাহলে কি দেখলাম, ম্যাগনেটিক ফিল্ডের যেটা সোর্স, সেটা হচ্ছে স্টেডি কারেন্ট, আর কারেন্ট মানে কি? চার্জ ইজ ফ্লোয়িং। 2 নম্বর, মুভিং চার্জ, মুভিং চার্জেস, এর সাথে পার্থক্য কি? এর সাথে পার্থক্য কি? এখানেও তো মুভিং চার্জ, এখানেও তো মুভিং চার্জ, কিন্তু এর সাথে পার্থক্য আছে। চার্জ যদি ছোটে, তাহলে কারেন্ট কি না? সাপোজ কোনো চার্জ ছুটছে, আমি একটা ক্ষেত্রফল রেখেছি এভাবে, তাহলে চার্জ ইজ ফ্লোয়িং। বলো কত চার্জ বেরিয়ে গেল? বলো ডিকিউ। কত সময় বেরিয়ে গেল? ডিটি। হোয়াট ইজ দ্য কারেন্ট? ডিকিউ ডিটি। ঠিক আছে? ওখানে যদি দেখি কারেন্ট যদি একটা তাড়াতাড়ি যায়, তাহলে আমি তার একটা ক্রস সেকশন নাও, ইলেকট্রন পালাচ্ছে কোনো দিকে, ফোটন কি যাচ্ছে, নিউক্লিয়াস কি যাচ্ছে, আয়নগুলো তারা ফিক্সড, তারা ফিক্সড। তাহলে আমাকে বললো কত ইলেকট্রন পেরিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে, বললো ডিকিউ বাই ডিটি। যত ইলেকট্রন পেরিয়ে যাবে প্রতি সেকেন্ডে তত কারেন্ট। তাহলে এখানেও কারেন্ট, এখানেও কারেন্ট, কিন্তু এই কারেন্টের মধ্যে পার্থক্য রয়েছে কি? এটা ফ্রি স্পেসে কারেন্ট, জাস্ট পজিটিভ চার্জ ছুটছে, কোনো নেগেটিভের ব্যাপার নেই, বা নেগেটিভ চার্জ ছুটছে, কোনো পজিটিভের ব্যাপার নেই। কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে, ছুটছে একজন, শুধু ইলেকট্রন ছুটছে। তাহলে এটার সাথে এটা বেসিক পার্থক্য কি? বাইরের প্রভাব কি? যদি আমাকে বলা হয় যে একটা কারেন্ট আছে আই, আর আমাকে কোনো একটা আর দূরত্বে বলেছে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনেটিক ফিল্ড কত হবে থেকে তার থেকে বড় কথা ম্যাগনেটিক ফিল্ড আছে কি নেই? হ্যাঁ আছে, কারেন্ট আছে, চার্জ ছুটছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। কোনো ইলেকট্রিক ফিল্ড আছে? নেই, কারণ এভরি ভলিউম এলিমেন্ট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। সারফেস অ্যাকুমুলেশনকে ভুলে যা, এভরি ভলিউম এলিমেন্ট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। যদি একে দেখি, তাহলে একটা ইলেকট্রন যদি কারেন্টের জন্য এখান থেকে এখানে বেরিয়ে আসে, আর একটা ইলেকট্রন এখান থেকে এখানে ঢুকবে, তো যদি এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস সেম, কোনো এক্সট্রা চার্জ তৈরি হয়নি, তৈরি হয়েছে কোনো এক্সট্রা চার্জ? চার্জ তো ছুটছে জাস্ট। তো একটা ইলেকট্রন একটা এখানে এলো, আর একটা ইলেকট্রন ওখানে এলো, আর একটা সবসময় এই ঘটনা ঘটছে। তাহলে এভরি ভলিউম এলিমেন্ট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু যদি তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ইলেকট্রিক ফিল্ড তো চার্জের জন্য তৈরি হয়, আর ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের জন্য হয়, সেটা পরে দেখবো আমরা। চার্জের জন্য তৈরি হয়, তো নিট চার্জ যদি জিরো হয়, নিট চার্জ যদি জিরো হয়, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে না, কিন্তু নিট কারেন্ট ইজ নট জিরো, সো ম্যাগনেটিক ফিল্ড ইজ দেয়ার। কিন্তু যদি আমাকে বলে কিছু পজিটিভ চার্জ ছুটছে বা কিছু নেগেটিভ চার্জ ছুটছে, এরকম কিউ চার্জ ছুটছে, ঠিক আছে, কিউ চার্জ ছুটছে, এইখানে বলছে ম্যাগনেটিক ফিল্ড কত? ম্যাগনেটিক ফিল্ড আছে, হ্যাঁ আছে। চার্জ ছোটা মানে কারেন্ট, কারেন্ট মানে ম্যাগনেটিক ফিল্ড। এখানে কি ইলেকট্রিক ফিল্ড আছে? তাও আছে। চার্জ আছে, তাই ইলেকট্রিক ফিল্ড আছে।
চার্জ থাকলেই তো ইলেকট্রিক ফিল্ড। চার্জ ছুটলে কি ইলেকট্রিক ফিল্ড ভ্যানিশ হয়ে যাবে? কি চার্জ ছুটলে কি ইলেকট্রিক ফিল্ড ভ্যানিশ হয়ে যাবে? থাকবে, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে। যদি একটা কিউ চার্জের জন্য বলি এখানে ইলেকট্রিক ফিল্ড কত, কিউ বাই আর স্কোয়ার, যদি সেই চার্জটা এখানে চলে যায় তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাবে, কিউ বাই নতুন আর স্কোয়ার। তাহলে সবসময় চার্জ ছুটছে, তাহলে সবসময় ইলেকট্রিক ফিল্ড আছে। যদি স্টেডি কারেন্ট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডও থেকে যাবে, তার মানে হয়তো কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডও আছে, কারণ কারেন্ট ইজ অলসো দেয়ার। তার মানে কারেন্ট যদি থাকে তাহলে তার চারপাশে শুধুমাত্র আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো, ইলেকট্রিক ফিল্ড পাবো না। কিন্তু যদি ফ্রি চার্জ ছোটে তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাবো এবং ইলেকট্রিক ফিল্ড পাবো, দুটো একসাথে পাবো। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডে তো দুখানা সোর্স আমরা দেখছি, যে কারেন্ট মানে মুভিং চার্জ, আর মুভিং চার্জ কোথায় ছোটে? কারেন্ট হয়, স্টেডি কারেন্ট তারে ধারে ছোটে, তাই আমরা কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের সোর্স। এছাড়াও তো একটা সোর্স রয়েছে যাকে আমরা বলি ম্যাগনেট। তো ম্যাগনেট তো লোহা দিয়ে তৈরি, কোবাল্ট দিয়ে তৈরি, নিকেল দিয়ে তৈরি, এরকম ম্যাগনেট বানাই। সেখানে কি কোনো বাইরে থেকে ফ্রি কারেন্ট দিয়ে আমরা ম্যাগনেট বানাই? কোনো কারেন্ট কি পাঠানো হয়? একটা ম্যাগনেট যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তাকে কি আমরা কি বলি যে কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দ্য ম্যাগনেট বলি? তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডের সোর্স কি? সব চার্জ ছুটছে, যদি সব চার্জ ছুটতে শুরু করে তাহলে তো কারেন্ট পেয়ে যাবো। ওটা তো ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনে রয়েছে। একটা ম্যাগনেট মানে কি? একটা মেটাল, একটা কোবাল বা একটা নিকেল বা একটা লোহা, সেটা তো একটা ফ্রি ম্যাগনেট, তাতে ব্যাটারি জোড়া নেই, তাহলে কারেন্ট নেই। এবার কারেন্ট থাকা সত্ত্বেও যদি আমি বলি, তার কারেন্ট না থাকা সত্ত্বেও যদি আমি একটা ম্যাগনেট বাজার থেকে কিনে নিয়ে আসি, আর যদি বলি এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, আমরা এই দেখো কারেন্ট আছে, ওরা কই কারেন্ট? ওরা দেখতে পাচ্ছি না, ভেতরে ভেতরে কারেন্ট আছে। তাহলে ভেতরে ভেতরে যদি কারেন্ট থেকেই থাকে এরকম কারেন্ট, তাহলে তো বাল্ব জ্বালালেই হয়। আমরা জানি যে কোনো একটা লোহা তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরোই হয়, সে ম্যাগনেট হোক বা কি হোক, যাই হোক, চার্জ ইজ ফ্লোয়িং, এটা বলা যাবে না। তাহলে এর ভেতরে এর ম্যাগনেটিক ফিল্ডের সোর্স কি? ইলেকট্রিক ফিল্ড, এটা মেটাল, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো, ব্যাটারি না থাকা অবস্থায়। হ্যাঁ, বাইরে কেন? কোনো সারফেস অ্যাকুমুলেশন আছে? ম্যাগনেট যখন আমরা বাজার থেকে কিনে আনি, আমি কি বলি এখানে চার্জ আছে, সব চার্জ সারফেসে জমা হয়েছে এরকম, হ্যাঁ তাহলে সিগমা বাই এপসাইলন নট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। সেখানে ম্যাগনেটিক ফিল্ড কোথায় পাবো তারপরে কথা, কোনো চার্জ থাকবে না, সারফেস অ্যাকুমুলেশন নেই। এখানে যে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি তার সোর্স কি? কোনো ফ্রি কারেন্ট নয়, কোনো মুভিং চার্জেস আছে, সবাই একদিকে ছুটতে শুরু করেছে, তাহলে কেন ওইদিকে নয়? কি হবে? কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে তো, একটা ম্যাগনেটের কাছে যদি আর একটা ম্যাগনেটকে নিয়ে আসি, আকর্ষণ বিকর্ষণ করে তো, কি থাকে? নর্থ পোল আর সাউথ পোল নাকি? ম্যাগনেট নিয়ে আসি, তাহলে আমরা বলি এটা নর্থ পোল, এটা বলি সাউথ পোল। কি থাকে নর্থের ভেতরে? সব ধনাত্মক আধানগুলো বসে থাকে নাকি? আর এখানে সব ঋণাত্মকগুলো বসে থাকে। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডকে ব্যালেন্স করার কেউ নেই। আর যেহেতু মেটাল তাহলে একমাত্র ওই ফ্রি ইলেকট্রন রয়েছে যারা ব্যালেন্স করার, তাহলে তারা কেটে কুটে আবার এভরি ভলিউম এলিমেন্ট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাহলে প্লাস চলে গেল নিজের জায়গায়, মাইনাস চলে গেল ঘেটে ঘ, এভরি ভলিউম এলিমেন্ট ইজ এগেইন ইলেকট্রিক্যালি নিউট্রাল, ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো, এখানেও প্লাস এখানেও মাইনাস, এখানেও প্লাস এখানেও মাইনাস, এখানেও প্লাস এখানে সব জায়গায় ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড। তাহলে নর্থ পোল যেটা বলি সেখানে কোনো ধনাত্মক আধান বসে নেই, সাউথ পোল যেটা বলি সেখানেও কোনো ধনাত্মক আধান বসে নেই। তাহলে কি আছে নর্থে, কি আছে পোলে? কিছুই নাই, নর্থ পোলও নাই, সাউথ পোলও নেই। আমরা যেটাকে বলি নর্থ পোল, যেটাকে বলি সাউথ পোল, এটা একটা কনভেনশন। আমরা ডিটেলস এটা নিয়ে পড়বো, আমাদের পরের চ্যাপ্টার রয়েছে ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার। একটা ম্যাটারের ভেতরে কী কী জিনিস হয় সেটা দেখবো। তার আগে আমি একটু ছোট্ট করে হিন্ট বলে দেবো যে কারেন্ট মানে যে সবসময় স্টেডি কারেন্ট, ফ্রি কারেন্ট তা নাও হতে পারে। কারেন্ট আরও একভাবে তৈরি হয়, কীভাবে? বাউন্ড কারেন্ট তৈরি হতে পারে। কারোর প্রভাবে ইলেকট্রন একটা নির্দিষ্ট দিকে ঘুরতে পারে, সবাই, ঠিক আছে? যদি কোনোভাবে দেখা যায় যে এটা একটা পরমাণু আর তার চারপাশে ইলেকট্রন ইজ সার্কুলেটিং ইন দ্যাট ওয়ে, তাহলে ইলেকট্রন যদি সার্কুলেট করে ভেরি হাই ভেলোসিটি নিয়ে, ইলেকট্রনের ভেলোসিটি কত অরবিটের ভেতরে? অরবিটের কত হতে পারে? c/137। এটা হচ্ছে প্রথম কক্ষপথে। লাইটের ভেলোসিটিকে 137 দিয়ে ভাগ করে দিলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের ভেলোসিটি পাই ক্লাসিক্যালি, কোয়ান্টাম মেকানিক্যালি বলছি না আমি, ক্লাসিক্যালি তো
কোয়ান্টাম মেকানিক্যালি তো ইলেকট্রন অরবিট ফরবিট কিছুই নেই। আর সেকেন্ডারি ভেলোসিটিগুলো আস্তে আস্তে কমতে থাকে। তাহলে লাইটের স্পিডকে মাত্র 100 দিয়ে ভাগ করে দিলে ইলেকট্রনের সেই স্পিড। সুতরাং ইট ইজ আন্ডার স্টেডি ম্যাগনেটোস্ট্যাটিক্সের আওতায় পড়ে রয়েছে। একটা ইলেকট্রন যদি হাই স্পিডে ঘোরে তাহলে সে তো কারেন্ট তৈরি করবে। সেই কারেন্ট কত? ডিকিউ বাই ডিটি। কি ডিকিউ ডিটি মানে কারেন্ট। এবার একটা ইলেকট্রন যদি একবার যায়, এই যে আমাকে বললো এটা একটা ক্রস সেকশন, ইলেকট্রন একবারকে ধাক্কা মারলো, দিয়ে 1 ঘন্টা পরে ফেরত এলো, দিয়ে বলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? বলে যখন পেরিয়েছিল তখন বি, তা পালিয়েছে তখন 0, আবার 1 ঘন্টা পরে আবার বি। স্টেডি ম্যাগনেটিক হবে? ম্যাগনেটোস্ট্যাটিক্স হবে? হবে না তো। ম্যাগনেটিক ফিল্ড তো সময়ের সাপেক্ষে পাল্টে যাচ্ছে। আমি বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড যদি সময়ের সাপেক্ষে ধ্রুবক হয় তাহলে ম্যাগনেটোস্ট্যাটিক্স। তাহলে এই পেরিয়ে গেল, ফিরে আসার টাইমই নাই। লাইট স্পিড প্রায় 10⁻7 or 6 মিটার পার সেকেন্ড। তাহলে সেই হাই স্পিডেও ঘুরছে, গায়ে করে ঘুরছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো পরিবর্তনই নেই, সেই টাইম ডিটেক্ট করার ক্ষমতাই নেই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, প্রায় কনস্ট্যান্ট বিভিন্ন জায়গাতে। তাহলে একটা ইলেকট্রন একটা অরবিটে ইলেকট্রন ঘোরা তার মানেও কারেন্ট। কি একটা নির্দিষ্ট অরবিটে যদি ইলেকট্রন বারবার ঘোরে তাহলে তো কারেন্ট পাবো আমি। সেই কারেন্টটাকে বলে বাউন্ড কারেন্ট। দিস কারেন্ট ইজ নট মেনটেন বাই দ্য ব্যাটারি। ব্যাটারির সাহায্যে আমি প্লাস মাইনাসকে ছোটাচ্ছি না, এটা বাউন্ড কারেন্ট। এটা নিউক্লিয়াস দ্বারা সে ঘুরছে, প্রোটন আকর্ষণ বল তার জন্য ঘুরছে। সব ইলেকট্রন একই দিকে ঘুরবে তার কোনো কারণ আছে? কোনো একটা অরবিটের যদি ইলেকট্রন এই দিকে ঘুরে, পাশের অরবিট কি একই দিকে ঘুরবে তার কোনো গ্যারান্টি আছে? নেই তো। আমাকে যদি বলে যে আমাদের বোলপুরের মানুষজন এই দলকে সমর্থন করে, একটা নির্দিষ্ট দলকে সমর্থন করে, তো তার মানে এই নাকি যে সিউড়ির লোকজন সেই দলকেই সমর্থন করবে? নয় তো। এবার সাপোজ আমাদের বীরভূমের কোনো একজন নেতা মন্ত্রী হয়তো, বা প্রধানমন্ত্রী, সিএম বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ এসছে, সে একটা নির্দিষ্ট রুল করেছে যে এরকম এই রুলে তোমাকে চলতে হবে, তাহলে তুমি মানতে বাধ্য। কি তখন লোকাল মানুষ আমাকে কি বললো না বললো তার থেকেও তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কি বললো সেটাই মানতে বাধ্য। তাহলে আমি যদি বলি ছোট ছোট এরকম যদি ছোট ছোট জায়গা থাকে, এ যদি একটা বলে আমি আমার রুলে চলবো, এ বললো আমি আমার রুলে চলবো, এ বললো আমি নিজের মতো, বললো আমি নিজের মতো, কিন্তু আমাদের এলাকাতে সবাই একরকম, আমাদের এলাকাতে সবাই একরকম। এ বললো আমার এলাকাতে অন্য রুল, এ বললো আমার এলাকাতে অন্য রুল। কিন্তু এবার এইখানে মাঝখান থেকে কেউ একজন এসে বলেছে ধর তো নিজে নিজের রুল ভুল, আমি যেটা বলবো সেটা করতে হবে। ঠিক আছে, সবাই মানতে বাধ্য। সব ইলেকট্রন একই দিকে ঘোরা শুরু করে দেবে সেই সময়। সেটা করা হয়, সেটাকে মেটেরিয়ালকে গলানো হয়, হিউজ কারেন্ট পাঠানো হয়। ঠিক আছে, সমস্ত ইলেকট্রনকে বাধ্য করা হয় একটা নির্দিষ্ট দিকে ঘুরতে। সেই সময় যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তখন তারা পরস্পরকে মিউচুয়ালি ক্যান্সেল করে না, সবাই কারেন্ট তৈরি করছে, সবাই ম্যাগনেটিক ফিল্ড বানাচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সাথে অ্যাড হয়, দলবদ্ধ হয়। এর যে প্রভাব, এর যা প্রভাব, সবাই সবার সাথে জুড়ে যায় এবং হিউজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ওই জন্য যত স্ট্রং ম্যাগনেট তার বাইরে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি। ঠিক আছে, কিন্তু আমরা নিজেরাও বাড়িতেও ম্যাগনেট বানাই, একটা লোহা নিয়ে আসি, তাতে কারেন্ট জড়িয়ে দিই, দিয়ে সবাইকে বলি লোহার ভেতরে যে অ্যাটম ফ্যাটমগুলো পড়ে রয়েছে, তড়িৎ চুম্বক বানাই আমরা এইভাবে, কারেন্ট পাঠিয়ে দিই। লোহার ভেতরে যে অ্যাটম ফ্যাটম ইলেকট্রন ফিলেকট্রন যারা রয়েছে তাদেরকে আমরা বলি, বার্তা দিই যে দেখো আমি কারেন্ট পাঠাচ্ছি, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি। সেই ম্যাগনেটিক ফিল্ডে তোমার অ্যাটম ফ্যাটম বাস করছে, তোমরা যেন ওকে সাড়া দিও। ও যখন তোমাদের এই দিকে যেতে বলবে, ঘুরতে বলবে, তোমরা যেন ওই দিকেই ঘুরো। বলো বেশ ঠিক আছে, চেষ্টা করবো। যেই কারেন্ট পাঠালাম, সমস্ত অ্যাটমের ইলেকট্রন ঘূর্ণন একটু পরিবর্তন হলো, তারা স্থায়ীভাবে সাময়িকভাবে হয়তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। দিয়ে এটাকে নিলাম, দেখুন স্যার আলপিনকে আকর্ষণ করছে, এটা ম্যাগনেট তৈরি হয়ে গেছে। বলে হাত থেকে ফেলে দেবার, ধুম করে ফেলে দিল, ম্যাগনেটিক ফিল্ড 0। বলে কী হলো? প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, আমরা আবার নিজের মতো। ক্লাসরুম থেকে টিচার বেরিয়ে গেছে, তাহলে আমরা এবার কী করবো? বেঞ্চ বাজাবো। আমাদের যা কাজ ছিল, টিচার ছিল তো তখন ভালো করে বসছিলাম, একটা বেঞ্চে 4 জন করে, এবার একটা বেঞ্চে 10 জন বসবো, ওর ঘাড়ে বসি তো। ওই জন্য এরা স্থায়ী ম্যাগনেট নয়, অস্থায়ী ম্যাগনেট। জোরে আঘাত করলে, আগুনে পুড়িয়ে দিলে এদের ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। কিন্তু বাজারে যে ম্যাগনেটগুলো আমরা কিনে আনি সেগুলো তো আর ওইভাবে হালকা পাক দিয়ে এরকম হয়ে যাওয়া নয়, নির্দিষ্ট মেকানিজম অনুসারে তাদেরকে বানানো হয়। তো ম্যাগনেটিক ফিল্ডের আরেকটা সোর্স যে বাউন্ড কারেন্ট, ফ্রি কারেন্ট নয়, বাউন্ড কারেন্ট। তো ম্যাগনেটের ভিতরে বাউন্ড কারেন্ট থাকে, আমরা এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো আর বলা যাবে না, এটুকুই থাকে। থাকে ম্যাগনেটিক ফিল্ড লাইন সবসময় ক্লোজড। আমরা একটু আগেই দেখলাম
এরকম ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়, কোনো একটা পয়েন্টে গিয়ে শেষ হয়। ম্যাগনেটিক ফিল্ড তা হয় না, ক্লোজ লাইন্স যে কোনো জায়গাতে। এখানেও তাই, ম্যাগনেটের ভেতরে যদি দেখি তাহলে হ্যাঁ এইরকম বেরিয়ে যাবে, এরকম করে গিয়ে শেষ হবে। যেখান থেকে বেরোয় সেটাকে বলি নর্থ পোল, যেখানে গিয়ে ঢোকে সেটাকে বলি সাউথ পোল। কিছুই নেই, শুধু কারেন্ট ক্যারিং ইলেকট্রন ঘুরছে একটা নির্দিষ্ট ওয়েতে। তো নর্থ পোলও নেই, সাউথ পোলও নেই, একটা কনভেনশন ইউজ করা হয়। আমরা পরে বাইট নিয়ে বলবো, আলোচনা করবো, ঠিক আছে? বেশ, এটুকু থাক আমাদের। এইবার আমি দুটো ভিডিও দেবো। এবার বন্ধ করে দেবো এটা।